আমাদের হচ্ছে রেকর্ডিংটা স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব। তো শুরু করার প্রথমে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, ইলাস্ট্রেটরে। তো আমরা যদি হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করি, ওপেন করা আছে মেবি। তো আমরা হচ্ছে কি করব, ইলাস্ট্রেটরটা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে, তাই না? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আপনারা কি সকলে ডকুমেন্ট সেট আপ সম্পর্কে ক্লিয়ার? বা হচ্ছে ডকুমেন্ট সেট আপ তো আপনারা গত ক্লাসে মেবি কমপ্লিট করেছেন, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে কোথায় চলে যাব, ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের সাইজটা হচ্ছে বা ডকুমেন্ট সেটআপটা করতে হবে। তো এখানে হচ্ছে আমরা লাইক হচ্ছে ইঞ্চেসে রাখলাম। দেন হচ্ছে 8/11, এটা মেবি A4 এর সাইজ। হ্যাঁ, A4 এর সাইজ দেওয়া আছে। তো কালার মোড হচ্ছে সিএমআই কে থাক, আমাদের রেজুলেশনটা আমরা আপাতত 72 করে দিতে পারি। কারণ হচ্ছে আমরা আজকে হচ্ছে প্রিন্টেড কোনো আইটেমের কাজ করব না, আমরা জাস্ট হচ্ছে কিছু টুলসের ব্যবহার দেখব। সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট সেট আপ নিয়ে কোনো ধরনের হচ্ছে হেডেক নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমরা হচ্ছে বাই ডিফল্ট যেমন আছে এভাবে হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় দেখব। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা যখন হচ্ছে কাজ করতে যাবেন, এই যে যে টুলবারে, এই টুলবারে দেখবেন যে আপনাদের অল্প কয়েকটা হচ্ছে টুলস আছে, ঠিক আছে? এরকম প্রবলেম কয়েকজনে ফেস করেছেন বলেন তো? এই প্রবলেমটা কি ফেস করেছেন যে আপনাদের টুলবারে হচ্ছে সব টুলগুলো শো করতেছে না? আচ্ছা, এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে নিচে যে থ্রি ডট অপশনটা আছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে থ্রি ডট আরেকটা অপশন আছে, এইখানে একটা সিঙ্গেল ক্লিক করলে দেখবেন অ্যাডভান্স নামে একটা অপশন দেখতে পাবেন। এই অ্যাডভান্সে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কি হবে, আমাদের যতগুলো টুলস আছে ইলাস্ট্রেটরে সবগুলো শো করবে। অথবা এখান থেকে হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে এই যে টুলস বার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে এই যে বেসিক অ্যাডভান্স, এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, কাভার আপ করতে পারি। ক্লিয়ার সবাই এই বিষয়টা? আচ্ছা, তো মূলত হচ্ছে আমরা আজকে কয়েকটা কাজ দেখব। যদি আমরা একটু মডিউলে আসি, এখানে কি আছে, ইন্ট্রোডিউসিং দ্য পাথফাইন্ডার অ্যান্ড অ্যালাইনমেন্ট। তো আমরা হচ্ছে প্রথমে পাথফাইন্ডারটা দেখব, এরপরে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন, শেপ বিল্ডার, বেশ কিছু বিষয় দেখব। তো পাথফাইন্ডার হচ্ছে দেখার জন্য আমাদের কি, এখান থেকে হচ্ছে পাথফাইন্ডার আসার জন্য আমাদের উইন্ডোতে চলে যেতে হবে। কোথায়, উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট বা শিফট কন্ট্রোল F9 প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের এই যে পাথফাইন্ডারের একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে, তাই না? তো এইটা হচ্ছে আমরা করার জন্য আমরা মূলত হচ্ছে কয়েকটা শেপ ইউজ করব। আমরা তো ইলাস্ট্রেটরে শেপ নিতে পারি, তাই না? আচ্ছা, তো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কয়েকটা শেপ নিব। এখান থেকে হচ্ছে আমি কয়েকটা শেপ নিব। এখান থেকে হচ্ছে শেপের কালারটাকে চেঞ্জ করে হচ্ছে আমরা ধরেন সে এক্সাম্পল ব্লু কালার হচ্ছে করে দিলাম। স্ট্রোকটাকে হচ্ছে আমরা এখান থেকে নান করে দেব। দেন এটাকে হচ্ছে একটা কপি করব, অল্টার ধরে হচ্ছে নিচের দিকে টান দিয়ে এনে একটা কপি হচ্ছে এখানে করে দিলাম। করার পরে এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করব, আমার বোঝার সুবিধার্থে আমি এটাকে হচ্ছে এই কালারটা করে দিলাম। দেন হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমি ধরবো, ধরে হচ্ছে কপি করব। আমরা কিভাবে করতে পারি বলেন তো, এই দুইটাকে আমরা কিভাবে ধরে হচ্ছে কপি করতে পারি? আমরা হচ্ছে এই শেপ দুটোকে কপি করব, কিভাবে কপি করতে পারি? রাইট, আমরা হচ্ছে অল্টার ধরে এখানে হচ্ছে ড্র্যাগ করব। কি করব, অল্টার ধরে ড্র্যাগ করব। এখন এটাকে হচ্ছে অ্যাগেইন ট্রান্সফর্ম, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে কি করলাম, অ্যাগেইন ট্রান্সফর্মে হচ্ছে করে নিলাম। করার পরে এখন হচ্ছে আমরা এখানে দুইটা বিষয় দেখতে পাচ্ছি পাথফাইন্ডারে, তাই না? একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে
পাথ ফাইন্ডার মোড, তাই না? তো এইখানে হচ্ছে আমরা কি দেখব, ধরেন প্রথমে আমাদের শেপ মোডে কি অপশনটা আছে, এখানে কি আছে ইউনিট। ইউনিট মানে কি আপনারা একটু রেসপন্স করেন তো, ইউনিট মানে কি বোঝেন আপনারা? ইউনাইট মানে কি বোঝেন আপনারা? রাইট, ইউনাইট মানে হচ্ছে একসাথে করা। তো আমরা হচ্ছে কি করতে পারি, এখানে খুব সহজে এই দুটাকে ধরে হচ্ছে একত্রিত করতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে যখন আমরা আনবো আমাদের মাউসের কার্সরটা, তখন সে কি বলতেছে, ইউনাইট অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু এ শেপ এরিয়া। তো আমাদের কি করতে হবে, অল্টার ধরে হচ্ছে এখানে ক্লিক করতে হবে। শুধু যদি ক্লিক করি সেক্ষেত্রে হবে না, আমাদের অল্টার, কিবোর্ডে অল্টার প্রেস করে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে দুইটা একত্রিত হয়ে গেছে। এরপরে কি করতে হবে, এক্সপ্যান্ডে একটা ক্লিক করতে হবে। দেখেন এক্সপ্যান্ডে ক্লিক করার পরে একটু কন্ট্রোল জেড দিয়ে যদি আমরা একটু পিছনে আসি, দেখেন এই যে এখানে কিন্তু এজগুলা বা হচ্ছে বর্ডারটা দেখতে পাচ্ছি, তাই না? এক্সপ্যান্ড করলে হচ্ছে কি হবে, সম্পূর্ণ ইউনিট হয়ে যাবে এবং এটা হচ্ছে এখানে যে হাড্ডি গুড্ডিগুলো ছিল এগুলো হচ্ছে চলে যাবে। এটা কি হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে। তো এরপরে যদি হচ্ছে আমরা আসি, এরপরে কি আছে, এটা হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট হচ্ছে আপনার উপরের যে হচ্ছে উপরের যে শেপটা আছে এটাকে ধরে নিচেরটা কেটে দিবে। আমরা যদি এটাকে সিলেক্টেড করি, করার পরে অল্টার ধরে সেম ভাবে হচ্ছে কি করব, মাইনাস ফন্টে একটা ক্লিক করব। করার পরে কি করলো সে, এই যে আমাদের যে নিচের যে শেপটা আছে সেটা কি করেছে, কেটে ফেলেছে। এই যে হাড্ডি গুড্ডিগুলো আছে এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে কি হবে, এই যে আমাদের যে এটা ছিল সেটাকে সে কেটে ফেলেছে, তাই না? বুঝতে পারতেছেন আপনারা সবাই? হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে কেন, কালার চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে আমরা যখন ইউনাইট করতেছি সেটা তো হচ্ছে একটা হচ্ছে শেপে কনভার্ট হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে দুইটা শেপ আছে, তাই না? ওপরে এই যে এই শেপটা আছে না, সবসময় যদি আমরা হচ্ছে ইউনাইট করি, ওপরের শেপের যে কালারটা আছে এটা নিয়ে হচ্ছে সে ইউনাইট করবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো এরপরে যদি হচ্ছে আমরা দেখি, এরপরে এই দুইটাকে হচ্ছে আমরা একটু এখানে নিয়ে আসি। আনার পর এরপর আমরা কি দেখব, এখানে হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে আমাদের দুইটা শেপের বা দুইটা অবজেক্টের কমন যে এরিয়াটা আছে সেইটাকে হচ্ছে সে রাখবে এবং বাকিটাকে হচ্ছে ডিলিট করে দিবে। তো এখানে হচ্ছে আমরা সেম ভাবে অল্টার ধরবো, ধরার পর একটা সিঙ্গেল ক্লিক করব, করার পরে দেন হচ্ছে কি করব, এক্সপ্যান্ড। এই যে আমাদের দুইটা শেপের মাঝখানে যে অংশটুকু ছিল সেটুকু সে কি করেছে, রেখেছে এবং বাকিটুকু কেটে দিয়েছে বা হচ্ছে ডিলিট করে দিয়েছে, তাই না? এক্সপ্যান্ড না দিলে হচ্ছে আপনাদের সম্পূর্ণটা হচ্ছে শেপে কনভার্ট হবে না। দেখেন আমরা যদি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসি, এই যে দুইটা হচ্ছে শেপকে আমরা যদি হচ্ছে ইন্টারসেক্ট করি, করার পরে সরি অল্টার ধরে হচ্ছে ইন্টারসেক্ট করব, করার পরে এই যে আমাদের আশেপাশে যে শেপের যে অংশটুকু আছে, তাই না? এই শেপের অংশটুকু হচ্ছে আমাদের সরানোর জন্য এক্সপ্যান্ড করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো এরপরে যদি হচ্ছে আমরা আসি, এরপরে কি আছে সেটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে আমাদের এই যে যে দুইটা শেপ আছে আমরা যখন এক্সক্লুড করব, করার পরে এই দুইটা শেপের মাঝখানে যে কমন অংশটুকু আছে সেইটাকে হচ্ছে সে বাদ দিয়ে দিবে। আমরা হচ্ছে অল্টার ধরে একটা যখন সিঙ্গেল ক্লিক করতেছি কি হচ্ছে, করার পরে এই যে মাঝখানের যে অংশটুকু আমাদের ছিল বা কমন অংশটুকু যে ছিল সেইটুকু সে ডিলিট করে দিয়েছে এবং বাকি যে হচ্ছে অংশগুলো আছে বা বাহিরের অংশগুলো সেটুকুকে রেখে দিয়েছে। তো এরপর আমরা কি করব, এক্সপ্যান্ডে একটা ক্লিক করব, করার পরে এইটাই হচ্ছে আমরা শেপে কিন্তু কনভার্ট হয়ে গেছে, তাই না? এরপরে হচ্ছে আমরা এইগুলোকে হচ্ছে একপাশে রেখে দিব। রাখার পরে এরপরে হচ্ছে আমরা এই শেপ মোডটা সম্পর্কে কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? শেপ মোড নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করতে হবে, সবার একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আমরা যেহেতু এই বিষয়টা ক্লিয়ার, এরপরে হচ্ছে আমরা কি দেখব, পাথ ফাইন্ডার মোডটা হচ্ছে দেখব। এটার জন্য আমাদের হচ্ছে কয়েকটা শেপ প্রয়োজন হবে। আমরা যদি এখান থেকে একটু রেক্টেঙ্গেল টুলে আছি, আমরা ইলিপস টুলটা নিব, ঠিক আছে? ইলিপস টুলটা নিয়ে এখান থেকে হচ্ছে
শিফট ধরে হচ্ছে ইলিপস নিতেছি, তাহলে কি হবে, স্ট্রেট হচ্ছে একটা রাউন্ড ক্রিয়েট হচ্ছে, তাই না? তো সেম ভাবে হচ্ছে এটাকে আমরা কি করব, কপি করব। কপি করার জন্য অল্টার ধরে হচ্ছে নিচের দিকে টান দিব। দেন হচ্ছে এই পাশে আমি আরেকটা কপি করব। কি করব, আরেকটা কপি করব। করার পরে আমার হচ্ছে এই যে যে কালারগুলো আছে, আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করব। জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে আই প্রেস করে আই ড্রপার টাউন করে এই যে এই কালারটা হচ্ছে অ্যাপ্লাই করলাম। দেন এইটার হচ্ছে কালারটা আমি চেঞ্জ করব। এখানে হচ্ছে ডাবল ক্লিক করলাম, করার পরে এখান থেকে সে এক্সাম্পল এটার কালারটা আমি হচ্ছে ইয়েলো করে দিব। করার পরে ওকেতে একটা ক্লিক করলাম, আমাদের হচ্ছে তিনটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? এইটাকে হচ্ছে আমি সেম ভাবে অল্টার ধরে হচ্ছে কপি করব। কপি করার পরে এটাকে হচ্ছে আবার অ্যাগেইন ট্রান্সফর্ম কিভাবে করলাম, আমরা অ্যাগেইন ট্রান্সফর্ম কিভাবে করতে পারি একটু রেসপন্স করেন তো। রাইট, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আমরা অ্যাগেইন ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা হচ্ছে অ্যাগেইন ট্রান্সফর্ম করে নিলাম। দেন আমরা কি করব, এখন হচ্ছে আমরা পাথ ফাইন্ডারের বিষয়গুলো দেখব। তো এখানে হচ্ছে পাথ ফাইন্ডারের প্রথমে হচ্ছে কি আছে, আমরা শেপ মোডে যখন কাজ করেছিলাম আমাদের কিন্তু অল্টার ধরে কাজ করতে হয়েছিল, তাই না? তো এখানে পাথ ফাইন্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের অল্টার ধরার বা কোনো হচ্ছে কি ধরার প্রয়োজন নেই। আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট করব। করার পরে যদি আমরা হচ্ছে প্রথম বিষয়ে আসি, সেটা হচ্ছে কি আছে, ডিভাইড। ডিভাইড মানে কি একটু রেসপন্স করেন তো আপনারা। ডিভাইড মানে আপনারা কি বুঝেন একটু রেসপন্স করেন তো। রাইট, ডিভাইড মানে হচ্ছে ভাগ করা বা হচ্ছে বিভক্ত করা। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ডিভাইডের একটা সিঙ্গেল যখন ক্লিক করব, করার পরে আমাদের এক্সপ্যান্ডও করার এখানে প্রয়োজন নেই, এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা যখন হচ্ছে এখান থেকে কি করলাম, ডিভাইড একটা ক্লিক করলাম, করার পরে যদি আমরা এই অংশটা হচ্ছে এখন গ্রুপ হয়ে গেছে। আমরা যখন পাথ ফাইন্ডার নিয়ে কাজ করব, তখন আমরা যখন কোনো একটা কমান্ড দিব বা হচ্ছে পাথ ফাইন্ডারের একটা টুলসের কাজ করব, তখন সাথে সাথে সেই অংশটা হচ্ছে গ্রুপ হয়ে যাবে। এই যে এখানে এটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে, এটাকে হচ্ছে আমাদের আনগ্রুপ করতে হবে। কিভাবে করতে পারি আমরা আনগ্রুপ, একটু রেসপন্স করেন তো। আমরা কিভাবে আনগ্রুপ করতে পারি এটাকে, কন্ট্রোল শিফট জি দিয়ে হচ্ছে আমরা আনগ্রুপ করতে পারি, অথবা এই যে এখানে আনগ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকেও করতে পারি, অথবা এইখান থেকে আমরা রাইট ক্লিক করে দেন আনগ্রুপ করতে পারি। বেশ কয়েকটা ওয়েতে আমরা আনগ্রুপ করতে পারি, তাই না? তো এটাকে হচ্ছে আমরা আনগ্রুপ করে নিলাম। করার পরে আমি যদি হচ্ছে এটাকে একটু সরাই এখান থেকে, তাহলে আপনারা পার্থক্যটা ইজিলি বুঝতে পারবেন। দেখেন, যেখান দিয়ে হচ্ছে আমাদের এই যে পাথের যে হচ্ছে জায়গাগুলো ছিল, হ্যাঁ, আমাদের দেখেন এইখানে কয়েকটা জায়গা আছে, এই যে একটা জায়গা, এই যে একটা জায়গা, এই যে একটা মানে আমাদের এই যে শেপ দুইটা আছে, এই দুইটার মাঝখানে যেই কয়টা পাথ হচ্ছে গিয়েছে, সবগুলাকে সে কি করেছে, ডিভাইড করে দিয়েছে, তাই না? সবগুলাকে সে ডিভাইড করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডিভাইড টুলের কাজ। তো আমরা এভাবে বেশ কয়েকটা শেপকে খুব ইজিলি হচ্ছে ডিভাইড করতে পারি। এরপরে যদি হচ্ছে আমরা এই শেপটা নিয়ে হচ্ছে কথা বলি, এরপরে যদি হচ্ছে এখানে দেখি আমরা এরপরে কি আছে, এরপরে হচ্ছে ট্রিম অপশনটা আছে। ট্রিমের কাজ হচ্ছে কেটে ফেলা। আমরা যদি এখান থেকে হচ্ছে ট্রিম একটা সিঙ্গেল ক্লিক করি, সে কি করবে, সে প্রত্যেকটা শেপের যে বর্ডার আছে তার মধ্যে যে ওপরের শেপটা আছে সেটাকে সে অক্ষত রাখবে। এর জন্য আমাদের কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। এটা দেখার জন্য আমরা হচ্ছে আনগ্রুপে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে যদি হচ্ছে এটাকে আমরা সরাই, দেখেন ওপরে যে হচ্ছে শেপটা থাকবে সেটা হচ্ছে সে অক্ষত রাখবে। এরপরে যে শেপটা আছে এটাকে সে কতটুকু কেটে দিয়েছে, এবং সবার নিচের যে শেপটা আছে এটার উপরে যেই দুইটা শেপ ছিল এই দুইটা অনুযায়ী হচ্ছে নিচেরটাকে হচ্ছে সে ট্রিম করে বা হচ্ছে কেটে ফেলেছে। কিন্তু উপরে যে শেপটা থাকবে সেটা হচ্ছে সবসময় অক্ষত থাকবে বা হচ্ছে আগের জায়গাতেই হচ্ছে থাকবে। এভাবে হচ্ছে আমরা ট্রিম টুলের কাজ করতে পারি। দেন হচ্ছে যদি এইটার মধ্যে আমরা আসি, এখানে এরপরে কি আছে, মার্জ টুল। মার্জের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে একটু মার্জ করি, সিঙ্গেল একটা ক্লিক করলাম, করার পরে এটাকে হচ্ছে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখেন তো এখানে ট্রিম আর মার্জের মধ্যে কি আপনারা কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করেন তো। আমরা ট্রিম করেছি এবং হচ্ছে আরেকটা শেপের মার্জ করেছি, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? বেসিক্যালি হচ্ছে বাহ্যিকভাবে আমাদের দেখার খাতিরে আমরা এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, বাট এটাকে যদি হচ্ছে আমরা একটু এখানে দেখি, ধরেন এটাকে হচ্ছে আমি একটু এখান থেকে
অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে এই দুইটা যে হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে ম্যাজেন্টা কালারের বা পিঙ্ক কালারের যে শেপটা আছে, এটাকে হচ্ছে আমি আই ড্রপার দিয়ে ইয়েলো কালার করে দিলাম। করার পরে এখন কি আমাদের সম্পূর্ণ হচ্ছে তিনটা শেপ একই কালার হয়ে গেছে না। এখন যদি এই তিনটাকে আমরা সিলেক্ট করি, করার পরে যদি হচ্ছে মাঝে একটা সিঙ্গেল ক্লিক করি, তখন দেখেন এখন কি আনগ্রুপের কোনো সুযোগ আছে? দেখেন তো এখানে কি আনগ্রুপ নামে কোনো অপশন আছে? দ্যাটস মিন আমরা হচ্ছে যখন মার্চ টুল নিয়ে কাজ করব, তখন যদি আমাদের শেপগুলো অবশ্যই হচ্ছে যে কোনো হচ্ছে সিঙ্গেল একটা কালারে থাকতে হবে। যদি সিঙ্গেল কালারে থাকে সেক্ষেত্রে হচ্ছে সে কী করবে, মার্চ করে দেবে। যদি মাল্টিপল কালার থাকে সেই ক্ষেত্রে কি করবে, সে ক্রিমের মতো হচ্ছে একটা আউটপুট আমাদেরকে দিবে। তো আমাদের হচ্ছে যখন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন মার্চ টুল নিয়ে কাজ করব তখন আমরা কি করব, এই যে যে এটা আছে এটার কালারগুলোকে আমরা সিঙ্গেল একটা কালার রাখবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা মার্চ টুলের কাজটা করতে পারবো। তো এরপরে যদি হচ্ছে আমরা দেখি এরপরে কি আছে, সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা দেখার জন্য আমাদের হচ্ছে আরেকটা শেপের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে এখান থেকে ধরেন প্রথমত হচ্ছে রেক্টেঙ্গুলার টুলে চলে আসবো। কোথায় আসবো? রেক্টেঙ্গুলার টুলে। আমি যদি এই পাশে কয়েকটা হচ্ছে শেপ ক্রিয়েট করি, ধরেন হচ্ছে আমি এতটুকু করে হচ্ছে শেপ ক্রিয়েট করতেছি, হচ্ছে এটাকে অল্টার ধরে হচ্ছে একটা কপি করলাম। কপি করার পরে অ্যাগেইন ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি প্রেস করে হচ্ছে অ্যাগেইন ট্রান্সফর্ম করে দিলাম। করার পরে আমাদের কি হয়েছে, বেশ কয়েকটা শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমি হচ্ছে এটাকে একটু দেখি কর্নার ওয়াইজ বা হচ্ছে একটু করে দিই, এটাকে হচ্ছে আমরা একটু হেলানো করে দিলাম। করার পরে যদি হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিই, ধরেন হচ্ছে এক্সাম্পল স্টার টুলের যে শেপটা আছে এটা আমি হচ্ছে নিব। নেয়ার পরে আমি হচ্ছে এখানে শেপটা হচ্ছে অল্টার শিফট দিয়ে হচ্ছে ক্রিয়েট করতেছি, স্পেস ধরে এটাকে হচ্ছে মুভমেন্ট করাচ্ছি। দেন এটার কালার যেমনই থাকুক না কেন, কোনো হচ্ছে বাইন্ডিংস নেই, আমাদের এই যে শেপের যে যে কোনো কালার হচ্ছে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। এখন আমরা যদি এটাকে হচ্ছে সিলেক্টেড করি, করার পরে যদি হচ্ছে ক্রপ টুলে একটা ক্লিক করি, কি হয়ে যাচ্ছে, আমাদের যে স্টার শেপটা আছে এই শেপের মধ্যে নিচের যে শেপগুলো ছিল সবগুলোকে সে ক্লিপিং মার্কস টাইপ করে দিয়েছে, তাই না? বুঝতে পেরেছেন এই কাজটা সবাই? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা তাহলে কি করতে পারি, আমরা যে কোনো ধরনের শেপ বা অবজেক্টকে আমরা যে কোনো ধরনের শেপে কনভার্ট করতে পারি। এখন আপনি যদি চান এখানে স্টার না অন্য ধরনের কোনো শেপ নিয়েও আপনি করবেন, সেই ক্ষেত্রেও আপনি করতে পারবেন, কোনো ধরনের হচ্ছে বাইন্ডিংস নেই। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে একটা বাইন্ডিংস আছে, সেটা হচ্ছে আপনি এখানে টেক্সট নিয়ে কাজ করতে পারবেন না। টেক্সট নিয়ে কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। আমরা যদি একটু লিপসামে আসি, আমি হচ্ছে একটু ডেমো কন্টেন্ট নেওয়ার জন্য হচ্ছে লিপসামে আসব। কোথায় আসবো? লিপসামে। লিপসাম যদি হচ্ছে আমরা লিখি, লেখার পরে হচ্ছে এই যে লিপসামের যে পেজ ওয়েব পেজটা আছে সেখানে চলে আসলাম। আসার পরে এইখান থেকে হচ্ছে আমি একটু কন্টেন্ট নিব, এখান থেকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসলাম। টাইপ টুল থেকে এখানে হচ্ছে কি করব, পেস্ট করব। এটা হচ্ছে সরি আমাদের হচ্ছে একটা বাউন্ডিং বক্স নিতে হবে। আমরা হচ্ছে ধরেন এতটুকু হচ্ছে একটা বাউন্ডিং বক্স নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে হচ্ছে বেশ কিছু কন্টেন্ট আমি নিয়ে নিলাম। এখন এই সম্পূর্ণটার সাইজটাকে আমি একটু বোঝার সুবিধার্থে বড় করব। আমরা হচ্ছে সে এক্সাম্পল এতটুকু হচ্ছে রাখতে পারি। দেন আমরা যদি একটু মুভ টুলে চলে আসি, এটাকে আমি সাইডে রেখে দিই, এটাকে হচ্ছে একটু সাইডে রেখে দিই। এখন হচ্ছে আমরা সেমভাবে কি করব, স্টার্ট টুলটা হচ্ছে নিব, নেয়ার পরে স্টার্ট টুলটা নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে এইখানে হচ্ছে রেখে দিলাম। এটা হচ্ছে কালার যে কোনো রকমের থাকতে পারে, কোনো ধরনের হচ্ছে প্রবলেম নেই। এখন সেমভাবে যদি আমি সিলেক্টেড করি, করার পরে যদি হচ্ছে আপনার ক্রপ টুলে একটা ক্লিক করি, কি কোনো পরিবর্তন হচ্ছে কি, আমাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে? দ্যাট মিন্স আমরা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করতে পারবো না, মানে টেক্সট নিয়ে আমরা কোনো শেপের মধ্যে হচ্ছে টেক্সট থাকা অবস্থায় কনভার্ট করতে পারবো না। এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টেক্সটগুলোকে হচ্ছে আউটলাইন করে দিতে হবে।
আমরা ফটোশপে যখন টেক্সটের কাজ করতাম তখন আমরা কি করতাম, আমাদের কি করতে হতো, সেখানে রাস্টারাইজ করে নিতে হতো না একটা টেক্সটকে যদি এডিট করতে চাইতাম। সেমভাবে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে টেক্সটকে হচ্ছে আউটলাইন করতে পারি। এখান থেকে হচ্ছে এই টেক্সটটা হচ্ছে সিলেক্টেড থাকবে, আমরা এটাকে কি করতে পারি, আউটলাইন করতে পারি। শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ও, অথবা হচ্ছে এখান থেকে একটা রাইট ক্লিক করব, এই যে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, কন্ট্রোল শিফট ও। এখন হচ্ছে আমাদের এই যে টেক্সটগুলো আছে এটা সম্পূর্ণ একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এটাকে হচ্ছে এখন আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। তো আমরা যদি এখান থেকে হচ্ছে যে স্টারটা ছিল এটাকে একটু ডিলিট করি, দেন হচ্ছে নতুন করে একটা স্টার নিয়ে আসবো এখানে। এটাকে হচ্ছে এখানে আনার পরে দেন আমি এখানে প্লেস করলাম, ঠিক আছে। করার পরে ধরেন এটার ফিল কালারটা হচ্ছে আমরা যদি একটু এখান থেকে সে এক্সাম্পল হোয়াইট করে দিলাম। করার পরে এই দুইটাকে হচ্ছে সিলেক্টেড করলাম, দেন কোথায় চলে যাব আমি, ক্রপ টুলে। ক্রপ টুলে যখন চলে আসলাম, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, এখান থেকে ক্রপ টুলে হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম। কি করলাম, সিঙ্গেল ক্লিক। কি হয়েছে, এখন আমাদের টেক্সটটা কি অ্যাপ্লাই হয়েছে না? তো আমরা হচ্ছে কি করব, আমাদের হচ্ছে এরকম কোনো কিছু টেক্সটের হচ্ছে কাজ করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাদের টেক্সটটাকে আউটলাইন করে দিতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমরা শেপের মধ্যে এভাবে কাজ করতে পারবো না। হ্যাঁ, সম্পূর্ণ টেক্সটটা আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে এই যে শেপের দেখেন, আমরা যদি এখানে সম্পূর্ণ টেক্সটটা আনতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, আমাদের আবার একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসার পরে দেন এইটাকে হচ্ছে একটু হচ্ছে করে আমাদের কাজ করতে হবে। মানে আমাদের এই যে স্টারের মধ্যে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ টেক্সটটা আসবে না, বুঝতে পেরেছেন? এটা যদি হচ্ছে অন্য রকমের শেপ হতো যেটার মধ্যে সম্পূর্ণ টেক্সট আসা পসিবল সেক্ষেত্রে করা যাবে। বাট হচ্ছে স্টারের মধ্যে তো আপনি সম্পূর্ণ শেপটা আনতে পারবেন না বা টেক্সটটা আনতে পারবেন না। ক্লিয়ার সবাই? বিষয়টা কি ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা কি করব, এইগুলোকে হচ্ছে আমি একটু ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমাদের হচ্ছে এখানে কি বাকি আছে, আউটলাইনটা বাকি আছে, তাই না? আউটলাইনের কাজ হচ্ছে সিম্পলি হচ্ছে এই যে সিলেক্টেড করার পর যদি আউটলাইনে একটা সিঙ্গেল ক্লিক করি সে আউটলাইনটা হচ্ছে আমাদের শো করতেছে। বাট হচ্ছে এটা আমাদের তেমন একটা প্রয়োজন নেই, আমরা চাইলে কন্ট্রোল ওয়াই প্রেস করে আমাদের যে হচ্ছে ডকুমেন্টটা আছে এটার হচ্ছে আউটলাইনটা খুব সহজেই যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমি একটু যদি হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করি, সরি, কন্ট্রোল ওয়াই প্রেস করলে হচ্ছে আমাদের আউটলাইনটা দেখা যাবে, আবার যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা দেখা যাবে। তো এখন আমাদের তো আর হচ্ছে এখানে আউটলাইন টুলের তেমন একটা প্রয়োজন নেই, তাই না? বুঝতে পেরেছেন সবাই? আমরা হচ্ছে কি করতে পারি, কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইনটা হচ্ছে চেক করতে পারি, তাই না? না, এটা দিয়ে হচ্ছে টেক্সট আউটলাইন করা যাবে না। টেক্সট আউটলাইনের কমান্ড তো আমি বলেই দিলাম যে শিফট কন্ট্রোল ও প্রেস করে হচ্ছে আউটলাইন করতে পারবো আমরা। তো আমরা হচ্ছে এরপরে যদি একটু ইলাস্ট্রেটরে চলে আসি, এরপর আমাদের কি বাকি রয়েছে আমরা যদি একটু দেখি এখান থেকে মাইনাস ব্যাক। তো এরপরে যদি হচ্ছে আমরা এখানে দেখি মাইনাস ব্যাকটা, এখানে এটাকে সিলেক্টেড করলাম, এই যে এখানে আমরা মাইনাস ফন্ট করেছিলাম না, সেম এজ এটা হচ্ছে মাইনাস ব্যাক। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে আমাদের হচ্ছে সবার নিচের যে শেপটা আছে সেটাকে রেখে দিবে, বাকি অংশটুকু সে কেটে দিবে। বুঝতে পেরেছেন সবাই? সেম হচ্ছে মাইনাস ফন্ট যেমন ছিল এটা হচ্ছে মাইনাস ব্যাক, মানে হচ্ছে ব্যাকের সবার নিচের যে শেপটা আছে সেটাকে রেখে ওপরের দিকে যে শেপগুলো আছে সেগুলোকে সে ডিলিট করে দিচ্ছে। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আরেকবার একটু পেছনে চলে আসি, আমরা এটাকে কী করলাম, সিলেক্টেড করলাম। করার পরে এই যে মাইনাস ব্যাক দেওয়ার সাথে সাথে আমাদের নিচে যেই শেপগুলো ছিল সবগুলো চলে গেছে, তাই না? সবগুলো কি হয়েছে, চলে গিয়েছে। বুঝতে পেরেছেন এখন সবাই?
আউটলাইন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ধরেন হচ্ছে আমি এখানে যদি হচ্ছে এই টেক্সটটা লিখলাম, লেখার পরে কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখেন এখানে হচ্ছে বা হচ্ছে এখানে যদি হচ্ছে আউটলাইনে একটা ক্লিক করি, কি আউটলাইন হচ্ছে এখানে? এটা আউটলাইন এভাবে হবে না, এটাকে হচ্ছে যদি আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে প্রথমে আউটলাইন করি, দেন হচ্ছে আউটলাইনে একটা ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে স্ট্রোকের মতো যে অপশনটা আছে সেইটা শো করতেছে। বুঝতে পেরেছেন? মানে প্রথমত হচ্ছে আপনার এই টেক্সটটাকে শেপে কনভার্ট করে নিতে হবে, তারপরে আপনি এটার যে আউটলাইনের যে সাইডগুলো আছে সেগুলো দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার বিষয়গুলো সবাই? রেসপন্স করতেছেন না কেন আপনারা? আপনারা কি বুঝতে পারতেছেন না, নাকি এটা কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? না হলে আরেকবার দেখাই দিব, কোনো প্রবলেম নেই। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত দেখানো হবে আপনাদের। আবার কোনটা কতটুকু কোনটুকু হচ্ছে বুঝেননি সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, না হলে হচ্ছে ক্লাস শেষে দেখিয়ে দিব না, ঠিক আছে? আপনি হচ্ছে নোট করে রাখেন, ক্লাস শেষে হচ্ছে দেখিয়ে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে এরপরে এগুলোকে হচ্ছে ডিলিট করে দিব। সবগুলোকে সিলেক্টেড করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট করে দিলাম। এটাকে হচ্ছে আমরা চাইলে এই যে এই পাশে হচ্ছে রেখে দিতে পারি, কি করতে পারি, এখানে হচ্ছে খুব সহজে রেখে দিতে পারি। ধরেন হচ্ছে এটা আমার এখানে থাকুক। এরপরে হচ্ছে আমরা কি দেখব? এরপরে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে হচ্ছে একটু কথা বলবো। কি নিয়ে কথা বলবো? অ্যালাইনমেন্ট নিয়ে হচ্ছে কথা বলবো। আমরা যদি হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে একটা শেপ প্রয়োজন হবে, আমরা যদি একটু রেক্টেঙ্গুলার টুলে চলে আসি, এখান থেকে হচ্ছে ছোট্ট একটা আমরা শেপ নিলাম, নেয়ার পরে কালারটাকে আমি একটু চেঞ্জ করব। ধরেন হচ্ছে আমি এই কালার একটা রাখলাম, দেন হচ্ছে অল্টার ধরে একটা ক্লিক করে এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটা আরেকটা এখানে রাখলাম। এটার কালারটাকে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব, এটার কালারটাকে আমি আর একটা হচ্ছে কালার দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা ইয়েলো কালারটা হচ্ছে দিতে পারি। এখন আমরা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ দেখব। অ্যালাইনমেন্ট আমরা কোথায় থেকে পাবো? এই যে উইন্ডোতে চলে যাব, যাওয়ার পরে এই যে অ্যালাইন, শিফট F7 প্রেস করলে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের যে টুলসটা আছে সেটা হচ্ছে চলে আসবে। এটাকে যদি হচ্ছে আমরা একটু এই যে এখানে নিয়ে আসি, আমরা যদি হচ্ছে এই অ্যালাইনমেন্টটাকে এখানে নিয়ে আসলাম, এখন এখানে দেখেন বেশ কয়েকটা বিষয় আছে, তাই না? অ্যালাইন অবজেক্টস কি আছে? হরিজন্টাল অ্যালাইন, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন, দেন হচ্ছে টপ অ্যালাইন, বেশ কয়েকটা বিষয় আছে। এখন আমরা হচ্ছে প্রথমে কি দেখব? হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে হচ্ছে লেফট অ্যালাইনটা আমরা দেখব। আমরা তো ফটোশপে হচ্ছে অ্যালাইনমেন্ট দেখেছিলাম, তাই না? তো আমরা হচ্ছে কয়েকটা ভাবে হচ্ছে অ্যালাইন করতে পারি। এই যে এখানে যদি হচ্ছে আমরা একটু আসি, অ্যালাইন টু সিলেকশন এবং হচ্ছে আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড যদি আমার দেয়া থাকে, তাহলে এটা কি করবে? আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবে। আমাদের কি করতে হবে? অ্যালাইন টু সিলেকশন রাখতে হবে, যাতে করে আমরা আমাদের এই সিলেকশন অনুযায়ী হচ্ছে অ্যালাইনমেন্টটা করতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে সিলেকশনটা রেখে দিলাম। এরপরে আমি চাচ্ছি হচ্ছে লেফট অ্যালাইন করার জন্য। এখন আপনারা বলেন তো, এই যে শেপগুলো আছে এই তিনটা শেপের মধ্যে লেফটে কোন শেপটা আছে একটু বলেন তো? কি কালার শেপটা লেফটে আছে এখানে? ব্লু কালার শেপটা হচ্ছে লেফট আছে। তো আমরা যখন এই তিনটাকে সিলেক্টেড করব, করার পরে হরিজন্টাল লেফট লাইনে একটা সিঙ্গেল ক্লিক করলাম। কি করলাম? সিঙ্গেল ক্লিক। সেক্ষেত্রে কি হচ্ছে, সে যে ব্লু কালারটা যেটা হচ্ছে লেফটে ছিল সেটাকে হচ্ছে তার জায়গায় রেখে এই দুটাকে হচ্ছে চেঞ্জ করেছে, তাই না? আমরা যদি এখন আবার কন্ট্রোল জেড দিয়ে একটু আগের পজিশনে হচ্ছে ফেরত আসি, এরপরে আমাদের হচ্ছে কি দেখব? হরিজন্টালি হচ্ছে অ্যালাইন সেন্টার। এখন আমাদের এই যে তিনটা এই শেপ আছে, তিনটার মধ্যে মাঝখানে কোন শেপটা আছে একটু বলেন তো আপনারা? মাঝখানে কোন শেপটা আছে? পিঙ্ক কালার শেপটা আছে। এখন আমরা যখন হরিজন্টালি মিডল অ্যালাইন করব, তখন সে কি করবে? এইটাকে জায়গায় রাখবে, বাদ বাকি দুইটাকে এইটাকে বেসিস করে হচ্ছে সে অ্যালাইনমেন্ট করবে। আমরা যদি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একটা সিঙ্গেল ক্লিক করব, করার পরে কি হচ্ছে? এই যে সেন্ট্রালি হচ্ছে সে অ্যালাইন করে দিচ্ছে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পেছনে আসব। এরপরে কি আছে এখানে? অ্যালাইন হচ্ছে হরিজন্টালি অ্যালাইন রাইট। এখন আমাদের রাইট সাইডে এই যে এই শেপটা আছে, তাই না? আমরা যখন এটার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করব, সে কি করতেছে? এই রাইট সাইডে যে শেপটা ছিল সেই অনুযায়ী অ্যালাইনমেন্ট করে দিয়েছে।
আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম। তো সেমভাবে যদি হচ্ছে আমরা এখানে দেখি ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন বটম। তো এইখানে ভার্টিক্যালি অ্যালাইন টপ, এইখানে আমাদের টপে কোন জিনিসটা আছে বা টপে কোন শেপটা আছে, এই যে এই শেপটা টপে আছে তাই না, ব্লু কালার শেপটা কি আছে আমাদের টপে আছে। তো আমরা যদি এই তিনটাকে আবার সিলেক্টেড করি, ভার্টিক্যালি অ্যালাইন টপে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে কি হচ্ছে আমাদের টপে যেই শেপটা ছিল সেটাকে সে জায়গা মতো রেখেছে, বাদ বাকি দুইটাকে হচ্ছে এটার অনুযায়ী হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিয়েছে। আবার যদি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, এরপরে যদি হচ্ছে আমরা দেখি কি আছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এইখানেও আমাদের কি আছে, এই যে এটা কিন্তু হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে সেন্টারে কিন্তু আছে তাই না। আমরা যখন সেন্টারে হচ্ছে একটা ক্লিক করব, সেই যে মাঝখানেরটাকে রাখতেছে, বাদ বাকি দুইটাকে হচ্ছে এই অনুযায়ী অ্যালাইনমেন্ট করতেছে তাই না। বুঝতে পারতেছেন আপনারা বিষয়গুলা? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা যদি আসি কন্ট্রোল জেড দিয়ে একটু আবার পিছনে আসবো, আর একটা বাকি রয়েছে, এটা হচ্ছে কি ভার্টিক্যালি অ্যালাইন বটম। এখন বটম মানে হচ্ছে এই যে নিচের যে হচ্ছে শেপটা আছে, এখন আমরা যখন ক্লিক করব সেই বটম অনুযায়ী হচ্ছে কি করতেছে এই দুইটা শেপকে নিয়ে অ্যালাইন করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজে অ্যালাইন করতে পারি। এরপরে হচ্ছে কি আছে ডিস্ট্রিবিউট অবজেক্ট তাই না। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, মানে হচ্ছে আমরা ধরেন এই যে এইখানে যদি হচ্ছে এই শেপটা রাখি, দেন হচ্ছে এইখানে এই শেপটা রাখলাম। এখন আমাদের তো এই দুইটা শেপের মাঝখানে যে হচ্ছে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি সমান আছে আমাদের দুইটা শেপের মাঝখানে? দুইটা শেপের মাঝখানে হচ্ছে সমান গ্যাপ নেই। আমরা যখন এই যে ডিস্ট্রিবিউট অবজেক্টটা হচ্ছে একটা ক্লিক করব, সে কি করতেছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই যে এখন এইখানে যতটুকু পরিমাণ গ্যাপ আছে, ঠিক এইখানেও সেম পরিমাণ হচ্ছে গ্যাপ আছে। সেমভাবে আমরা যদি হচ্ছে এই দুইটাকে হচ্ছে একটু এইখানে এনে রাখি, দেন হচ্ছে এই তিনটাকে একবারে সিলেক্টেড করলাম, এই যে এখানে কি আছে হরিজন্টালি হচ্ছে ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে যখন একটা সিঙ্গেল ক্লিক করব সেমভাবে কি করতেছে সে ডিস্ট্রিবিউট করে দিতেছে। তো এগুলো তো হচ্ছে ইজি বিষয়, এগুলো তো হচ্ছে আমরা ইজিলি করতে পারবো তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা অ্যালাইনমেন্টের যে বিষয়টা দেখব, সেটা তো আমরা কি করলাম, ধরেন আমাদের তো শেপগুলো হচ্ছে এলোমেলো ছিল, আমরা তখন কি করেছি এই অ্যালাইন অবজেক্ট করেছি, যেই হচ্ছে লেফট অ্যালাইন করলে হচ্ছে এইটা নিয়ে কাজ করেছে, সেন্টার অ্যালাইন করলে এইটা নিয়ে কাজ করেছে, এবং হচ্ছে বটম অ্যালাইন নিয়ে করলে এটা নিয়ে কাজ করেছে। বাট আমরা হচ্ছে একটু এই দুটাকে যদি একটু ডিলিট করি, ধরেন সে এক্সাম্পল আমার হচ্ছে একটা আইকন, ধরেন হচ্ছে আমাদের ফেসবুক বা হচ্ছে লোকেশন যে কোনো একটা আইকন থাকতেই পারে, তো সেখানে হচ্ছে আমাদের তো টেক্সট বা হচ্ছে লোকেশন অ্যাড করতে হবে তাই না। ধরেন আমাদের হচ্ছে লোকেশন বা হচ্ছে কল আইকন যে আমরা বসাই, সেক্ষেত্রে আমাদের কি অ্যালাইন করতে হয় না। তো সেটা হচ্ছে আমরা কি অবজেক্ট নিয়ে হচ্ছে কাজ করব, মানে আমরা একটা শেপকে হচ্ছে কি অবজেক্ট দেখিয়ে দিব, ওই অনুযায়ী হচ্ছে সে অ্যালাইনমেন্ট করবে। বোঝার সুবিধার্থে যদি হচ্ছে আমরা এখান থেকে একটা টেক্সট নিই, নেওয়ার পরে ধরেন হচ্ছে আমি এখানে একটা নাম্বার লিখব, নাম্বার লিখলাম, ধরেন সে এক্সাম্পল এই নাম্বারটা হচ্ছে আমরা লিখলাম, লেখার পরে এটার সাইজটাকে আমি একটু ছোট করব, শিফট ধরে হচ্ছে কি করলাম একটু ছোট করে দিলাম, আই থিঙ্ক আর একটু বড় করলে ভালো লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমি রাখলাম। এখন আমি হচ্ছে চাচ্ছি এই দুইটাকে হচ্ছে কি করব, টপ অ্যালাইন করব। কি করব, টপ অ্যালাইন করব। এখন ভার্টিক্যালি টপ অ্যালাইনে যখন আমি ক্লিক করতেছি, তখন সে কিন্তু ভার্টিক্যালি হচ্ছে অ্যালাইন হচ্ছে। এখন ধরেন এইটা যদি হচ্ছে এইখানে থাকে এবং এইটা যদি হচ্ছে এইখানে থাকে, এখন যদি আমি এই দুইটাকে ধরে হচ্ছে মিডলে একটা ক্লিক করি, মিডল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন, তখন কি হচ্ছে দুইটা অবজেক্টই কি জায়গা থেকে হচ্ছে পরিবর্তন করতেছে না, দুইটা অবজেক্টই জায়গা পরিবর্তন করতেছে তাই না। তো আমরা চাচ্ছি কি যে আমার জায়গা পরিবর্তন করবে না, ধরেন আমার এই শেপটা হচ্ছে এখানেই থাকবে, বাট আমার টেক্সটটা ও এই শেপের সাথে হচ্ছে অ্যালাইনমেন্ট করবে। তো আমাদের কি করতে হবে খেয়াল করেন, এখানে এই দুইটাকে হচ্ছে সিলেক্টেড করলাম, করার পরে এই যে কি অবজেক্ট দেখিয়ে দিতে হবে, এই জন্য একটা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পরে এই যে পাশে একটা হচ্ছে ব্লু কালারের বর্ডার, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্লু কালার একটা বর্ডার ক্রিয়েট হয়েছে।
এটাকে মূলত হচ্ছে কি বলা হয়, কি অবজেক্ট। মানে হচ্ছে আমরা যখন শেপ নিয়ে কাজ করব তখন আমাদের যদি কি অবজেক্ট আমরা হচ্ছে দেখিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে। একটা সিঙ্গেল ক্লিক করলাম, আমরা চাইলে শিফট ধরেও সিলেক্ট করতে পারি অথবা এই যেভাবে হচ্ছে সিলেকশন করতে পারি। করার পরে কি করব, সিঙ্গেল ক্লিক করে হচ্ছে কি অবজেক্টটা দেখিয়ে দিব। কি করলাম, কি অবজেক্টটা দেখিয়ে দিলাম। আমরা চাইলে এই টেক্সটটাকে হচ্ছে কি অবজেক্ট করে দিতে পারি। এই যে যেটার মধ্যে হচ্ছে সিলেক্টেড করার পরে সিঙ্গেল ক্লিক করব সেটাই কি অবজেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি এখন আমরা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার লাইনটা হচ্ছে একটা ক্লিক করি, বা ধরেন হচ্ছে টপ লাইনে ক্লিক করি বা বটন লাইন, যেটাই ক্লিক করি না কেন আমাদের এই শেপটা জায়গায় থাকবে। আমাদের টেক্সটটা যেখানেই থাকুক না কেন সে হচ্ছে এই অনুযায়ী অ্যালাইনমেন্ট করে দিতে পারবে। বুঝতে পেরেছেন বিষয়টা সবাই? আচ্ছা, তো ধরেন এখন আমাদের তো হচ্ছে দুইটা, ধরেন যদি হচ্ছে থাকে, ধরেন আমার এখানে দুইটা টেক্সট আছে, তাই না? দুইটা টেক্সটকে হচ্ছে আমি চাচ্ছি এইটার সাথে হচ্ছে ভার্টিক্যালি মিডল অ্যালাইন করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন সেম ভাবে আমরা যদি সিলেক্টেড করি, করার পর এটাকে কি অবজেক্ট রেখে দিলাম, রেখার পরে হচ্ছে আমরা এখানে কি করব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার একটা সিঙ্গেল ক্লিক করলাম। এখন কি হলো, আমাদের দুইটা টেক্সট কি এক এক জায়গায় চলে আসছে না, মানে দুইটাই কিন্তু ভার্টিক্যালি একদম একসাথে অ্যালাইন হয়ে গিয়েছে, তাই না? তো এইটা ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, আপনারা একটু বলেন তো দেখি, আপনারা আইডিয়া করতে পারেন কিনা। এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। একজন ছাড়া কেউ বলতে পারতেছেন না? এই হলো, আপনারা ফটোশপে করেছেন না? আমরা হচ্ছে কি করব, এই দুইটা টেক্সটকে হচ্ছে প্রথমত গ্রুপ করব। কিভাবে গ্রুপ করব, এই দুইটাকে সিলেক্টেড করব, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে যদি হচ্ছে এখন আমরা এই যে এখানে অ্যালাইনমেন্টে হচ্ছে ক্লিক করি, সরি এটা হচ্ছে কি অবজেক্ট ধরে দিলাম, দেন হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে আমাদের প্রয়োজন হলে আমরা এটাকে আবার আনগ্রুপ করে দিব। কিভাবে করব, সিলেক্টেড করলাম, কন্ট্রোল শিফট জি, অথবা হচ্ছে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। বুঝতে পেরেছেন বিষয়গুলো সবাই? আমরা ফটোশপে যেভাবে হচ্ছে করেছিলাম, গ্রুপ ধরে হচ্ছে কাজ করেছিলাম, এইভাবেও আমাদের এখানে গ্রুপ ধরে একটু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে কোনো প্রবলেম আছে বা কনসেপ্টগুলো কি ক্লিয়ার, তাই না সবাই? পাথ ফাইন্ডার এবং অ্যালাইনমেন্ট তো আমরা সম্পূর্ণ বুঝেছি, তাই না? আচ্ছা, তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় দেখব, সেটা হচ্ছে শেপ বিল্ডার। আমরা তো হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে হচ্ছে কাটাকাটি করেছিলাম, সেটা হচ্ছে কয়েকটা শেপ নিয়ে হচ্ছে আমরা কাটতে পেরেছিলাম। তো আমরা এখন হচ্ছে দেখবো, আমরা যদি একটু পেন টুলে চলে আসি, যে পেন টুলে আসার পরে ধরেন আমরা হচ্ছে এখানে চাচ্ছি একটা শেপ নেওয়ার জন্য, ধরেন এইভাবে হচ্ছে আমি একটা শেপ নিলাম, নেয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এই শেপটা নিলাম, নেয়ার পরে এটার কালারটাকে সে এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটু ব্লু করে দিই, বা হচ্ছে এই কালারটা করে দিলাম। করার পরে এখন দেখেন আমাদের এই ডকুমেন্টটা হচ্ছে কিন্তু এতটুকু, কিন্তু আমাদের এই শেপটা কিন্তু ডকুমেন্টের বাহিরে হচ্ছে জুড়ে আছে, তাই না? এখন আমি চাচ্ছি এই যে যে হচ্ছে যে এই জায়গাটা আছে এইটাকে হচ্ছে রাখবো, বাহিরের যে জায়গাগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। এটাকে আমরা কিভাবে করতে পারি, আপনাদের আইডিয়া আছে কারো? এটা আমরা কিভাবে করতে পারি খুব সহজে? আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রথমত কি করতে হবে, আমাদের একটা শেপ নিতে হবে। এই পুরো ডকুমেন্ট জুড়ে হচ্ছে আমাদের একটা শেপ নিতে হবে। কিভাবে নিব, এই যে এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্টেড করব, এই কর্নার থেকে হচ্ছে ধরে একদম নিচ পর্যন্ত একটা শেপ আমরা হচ্ছে কি করব, নিয়ে নিব। নেয়ার পরে এটার কালারটাকে আমরা একটু বোঝার সুবিধার্থে ধরেন হচ্ছে হোয়াইট করে দিলাম। এখন এটাকে হচ্ছে সবার নিচে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ধরে হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে কি করলাম, সবার নিচে পাঠিয়ে দিলাম। এখন খেয়াল করেন এই যে যে শেপটা আছে এবং এই শেপটা, এই দুইটাকে হচ্ছে সিলেক্টেড করলাম। করার পরে এই যেখানে শেপ বিল্ডার যে অপশনটা আছে, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করলে হচ্ছে শেপ বিল্ডার টুলটা হচ্ছে ওপেন হয়ে যাবে। সিলেক্টেড করার পরে দেখেন আমাদের মাউসের কার্সলটা যখন আনতেছি তখন এই যে এখানে কি ঝিরঝির করতেছে না, কি করতেছে এখানে, ঝিরঝির করতেছে, দেখতে পাচ্ছেন সবাই? এই ঝিরঝির জায়গাগুলো যদি হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে হচ্ছে এটা কেটে যাবে, ঠিক আছে? বাট হচ্ছে আমরা যদি অল্টার ধরে হচ্ছে ক্লিক করি, এই যে দেখেন
আমাদের মাউসের ডাইমেনশনটার দিকে একটু খেয়াল করেন, এই যে এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, অল্টার যখন ধরবো আমি তখন এই যে অল্টার ধরার সাথে সাথে মাইনাস হয়ে যাচ্ছে। যখন মাইনাস হয়ে যাবে অল্টার ধরলে সিঙ্গেল একটা ক্লিক করলেই কি হয়ে গেল, এটা আমাদের বাহিরের যে অংশটুকু ছিল সেগুলো কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, তাই না? আই থিঙ্ক হচ্ছে আপনারা ক্লিয়ার না, আমি হচ্ছে আরেকবার দেখাই। কন্ট্রোল জেড দিকটা পেছনে চলে আসলাম। কি করতে হবে আমাদের, প্রথমত শেপটা যতটুকু আমরা নেই না কেন, আমাদের হচ্ছে যতটুকু আমরা কাটবো বা বাদ দিব ততটুকু হচ্ছে একটা শেপ নিতে হবে। তো আমরা কি করছি, এই যে ডকুমেন্ট জুড়ে একটা শেপ নিয়েছি, নেয়ার পরে এই দুইটা ডকুমেন্ট শেপকে হচ্ছে সিলেক্টেড করলাম, করার পরে শিফট এম প্রেস করব, বা হচ্ছে এই যে এখান থেকে ধরুন আমি শিফট এম প্রেস করলাম, শেপ বিল্ডারটা ওপেন করলাম, করার পরে এই যে এখানে যখন আনতেছি এখানে কি হচ্ছে, এই যে ঝিরঝির করতেছে। আমরা চাইলে হচ্ছে এইখানের যে জায়গাটা আছে এটাকেও কাটতে পারি, বা এইটাকে হচ্ছে কাটতে পারি। আমরা কি করব, এইটাকে কাটবো, তো অল্টার ধরে একটা সিঙ্গেল ক্লিক, সাথে সাথে আমাদের যে হচ্ছে শেপটা আছে বা বাড়তি অংশটুকু আছে সেটা হচ্ছে চলে গিয়েছে। ক্লিয়ার না সবাই বিষয়টা? আচ্ছা, আমরা হচ্ছে আরেকটু ইজিলি যদি হচ্ছে দেখি, এটাকে হচ্ছে সে এক্সাম্পল আমি ডিলিট করে দিলাম। আমি একটু ইলিপস টুলটা নিয়ে আসবো, আনার পরে হচ্ছে শিফট ধরে একটা ইলিপস নিলাম, দেন হচ্ছে আরেকটা হচ্ছে ইলিপস এখানে নিয়ে নিলাম, কালারটাকে আমি একটু চেঞ্জ করি, করার পরে ধরুন হচ্ছে ইয়েলো কালারটা আমি করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমি কি করলাম, সিলেক্ট করে অল্টার ধরে একটা কপি করলাম। এখন এই দুইটাকে হচ্ছে আমরা সিলেক্টেড করলাম, করার পরে শিফট এম প্রেস করলাম, এম প্রেস করার পরে এই যে দেখেন জিরজির করতেছে। এখন আমরা চাইলে যে কোনো অংশ হচ্ছে কাটতে পারি, অল্টার ধরে এটা হচ্ছে কেটে দিলাম, দেন হচ্ছে এটা আমরা কেটে দিলাম। কি হলো, আমাদের যে দুই অংশটুকু আমরা কেটে দিয়েছি এই অংশটুকু হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। বাট হচ্ছে এই যে দেখেন দুইটা অংশ ছিল না, দুইটা কিন্তু হচ্ছে আছে, নিচের অংশটুকু আছে, ওপরের অংশটুকু আছে। এখন এই দুইটাকে আপনার আবার সিলেক্টেড করার পরে শিফট এম প্রেস করে হচ্ছে, যদি কোনো কিছু না প্রেস করে এই যে যদি হচ্ছে এমনি হচ্ছে সোজাসুজি টান দিই, কি করতেছে, ইউনাইট করে দিয়েছে, তাই না? আমরা কি করলাম, কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে আসি, সোজাসুজি হচ্ছে উপরের দিকে একটা টান দিলাম সিঙ্গেল ভাবে, কি হচ্ছে, ইউনাইট করে দিতেছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা শেপ বিল্ডার দিয়ে হচ্ছে বেশ কয়েকটা কাজ করতে পারি। তো এই কাজগুলো হচ্ছে আপনাদের কখন কাজে লাগবে, যখন হচ্ছে আমরা লোগোর কাজ করব বা হচ্ছে জয়েন নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো হচ্ছে শেপ বিল্ডারের বিষয়গুলো কাজে লাগবে। দেন হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ক্ষেত্রেও দেখা গেছে আমাদের শেপ বিল্ডার হচ্ছে প্রয়োজন হবে। তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে পরবর্তীতে যখন হচ্ছে প্রজেক্টের কাজ করব বা হচ্ছে সে ফ্লায়ার বা অন্যান্য কাজগুলো দেখব, সেই ক্ষেত্রে আমাদের তখন কাজে লাগবে। তো এরপরে যদি হচ্ছে আমরা একটু মডিউলে চলে আসি, তো আমরা হচ্ছে কি কি দেখেছি এখান থেকে, আমাদের হচ্ছে পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট কমপ্লিট, ট্রান্সপারেন্সি প্যানেল এটা হচ্ছে আমরা একটু পরে দেখব, শেপ বিল্ডারটা কমপ্লিট। এখন হচ্ছে কি, ব্লেন্ড টুল, আমরা হচ্ছে ব্লেন্ড টুলটা এখন দেখব। এই জন্য হচ্ছে আমাদের দুইটা হচ্ছে শেপ প্রয়োজন হবে। আমরা হচ্ছে একটু ইলিপসে চলে আসব, আসার পরে এখানে হচ্ছে আমি দুইটা হচ্ছে ইলিপস নিব। কি নিব, দুইটা ইলিপস, এখানে হচ্ছে অল্টার ধরে হচ্ছে একটা কপি করে নিলাম, এটার কালারটাকে হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই, ধরেন এই দুইটা কালার হচ্ছে আমাদের আছে, তাই না? এখন আমরা ব্লেন্ড মোড দিয়ে হচ্ছে এই দুইটা কালারের কম্বিনেশনে হচ্ছে এখানে একটা ভাইব দিতে পারবো। এই দুইটাকে সিলেক্টেড করার পরে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে হচ্ছে ব্লেন্ডটা হয়ে যাবে। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কি হয়ে গেল, এই যে দেখেন দুইটা কালারের মাঝখানে কি হচ্ছে, দুইটা কালার নিয়ে সে একটা গ্রেডিয়েন্টের মতো ভাইব ক্রিয়েট করে দিয়েছে, তাই না? মানে কালার দুইটাকে ব্লেন্ড করে দিয়েছে। এটার জন্য হচ্ছে আমরা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বি। এখন আমরা হচ্ছে একটু কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে আসি, এই দুটাকে হচ্ছে আমি একটু অল্টার ধরে একটা কপি বাইরে রেখে দিব। হচ্ছে কি করলাম, অল্টার ধরে একটা কপি রেখে দিলাম, এই দুটাকে সিলেক্টেড করলাম। আমরা কন্ট্রোল অল্টার বি দিয়ে হচ্ছে ব্লেন্ড করতে পারি। তার আগে আমাদের এই যে অবজেক্টে চলে আসতে হবে, অবজেক্টে আসার পরে এই যে ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি না, এইখানে হচ্ছে আমরা এই যে মেক একটা ক্লিক করলে এই যে ব্লেন্ডটা মেক হয়ে গিয়েছে। অথবা আমরা এই যে এখানে হচ্ছে এই যে ব্লেন্ড টুল ডাব্লিউ প্রেস করলে হচ্ছে ব্লেন্ড টুলটা হচ্ছে সিলেক্টেড হয়ে যাবে।
এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক করলে হবে না। ডাবল ক্লিক করলে এই যে ব্লেন্ড অপশনটা হচ্ছে আমাদের সামনে আসবে। এখানে হচ্ছে তিনটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্মুথ কালার, একটা হচ্ছে স্পেসিফাই স্টেপ, একটা হচ্ছে স্পেসিফাই ডিস্টেন্স। তো স্মুথ কালারের কাজ হচ্ছে আপনি যখন এটাকে হচ্ছে স্মুথ কালার রেখে স্মুথ কালার রেখে হচ্ছে ওকে করে দিলাম। করার পর এখন কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এই যে স্মুথ কালারসটাকে সে কী করেছে, স্মুথলি কিন্তু এখানে হচ্ছে প্লেস করেছে, তাই না? ব্লেন্ডটাকে কী করেছে, স্মুথ কালারে হচ্ছে কনভার্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা দেখি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম। আসার পরে এই দুইটা হচ্ছে আমাদের সিলেক্টেড আছে, আমরা হচ্ছে ডাবল ক্লিক করে আবার হচ্ছে ব্লেন্ড অপশনে চলে আসলাম। আসার পরে আমরা এখন দেখব কি স্পেসিফাইড স্টেপ। স্পেসিফাই স্টেপ হচ্ছে আমরা যদি এখানে 5 দিয়ে দিই, দেন হচ্ছে ওকে করে দিই। ওকে করার পরে কি করতে হবে আমাদের, কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। কি করলাম, কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। দেখেন আমরা 5টা স্টেপ দিয়েছিলাম, তাই না? এখানে আমরা যদি একটু দেখি 1 2 3 4 5 কি হয়েছে, 5টা শেপ হচ্ছে সে ক্রিয়েট করেছে, তাই না? এখান থেকে আপনি যেই কয়েকটা আপনার ইচ্ছা হয় সেই কয়টা হচ্ছে দিতে পারেন, কোনো হচ্ছে বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে আসি, আমরা হচ্ছে একটু ডাবল ক্লিক করলাম ব্লেন্ডিং অপশন থেকে। এখানে ধরেন আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউটা আসতেছে না, একটা মিনিট। আমরা হচ্ছে যদি আরেকবার ব্লেন্ডিং অপশনে যাই, আমরা যদি এখান থেকে হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিই, ধরেন হচ্ছে 80 করে ওকে করে দিলাম। করার পরে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, কি হয়েছে, এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্মুথ কালার মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে স্মুথ কালার নেই। এটাকে হচ্ছে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা অবজেক্টে চলে আসবো। অবজেক্টে কোথায় চলে আসবো, অবজেক্টে এখান থেকে এক্সপ্যান্ড একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের ব্লেন্ড থেকে হচ্ছে অবজেক্টে ক্রিয়েট হবে। এই যে দেখেন আমরা যে 80টা হচ্ছে শেপ দিয়েছিলাম, এখানে হচ্ছে সেই হচ্ছে 80টা শেপ হচ্ছে আছে। এটা হচ্ছে গ্রুপ আকার আছে, এটাকে আনগ্রুপ করে দিলাম। করার পরে দেখেন আমরা প্রত্যেকটাকে হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে সরিয়ে নিতে পারি। বুঝতেছেন আপনারা সবাই? এটা হচ্ছে কি হয়েছে আমাদের 80টা স্টেপ, মানে স্পেসিফাই স্টেপ। আমি যে কয়টা স্টেপটাকে নির্ধারণ করে দিলাম সেই কয়টা স্টেপ নিয়ে হচ্ছে সে কি হয়েছে, ব্লেন্ডিংটা অ্যাপ্লাই হয়েছে। এবং এটাকে আমরা চাইলে আলাদা আলাদাভাবে আবার বেরও করতে পারি। ঠিক আছে, সেমভাবে যদি হচ্ছে আমরা এখানে আসি, ধরেন এই দুইটাকে ধরলাম, একটু ডিলিট করে দিই। করার পরে এই দুইটাকে একটু এখানে নিয়ে আসি। আসার পরে হচ্ছে আবার ব্লেন্ড অপশনে চলে যাব, দেন হচ্ছে ডাবল ক্লিক, স্পেসিফাই ডিস্টেন্সে হচ্ছে একটা ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কি আছে, 6 ইঞ্চেস। তো এটাকে হচ্ছে লাইক সে হচ্ছে আমি 40 পিক্সেল যদি করে দিই, 40 পিক্সেল, সরি এখানে হচ্ছে ইংলিশ হয়ে বাংলা হয়ে আছে, এটাকে ইংলিশ করতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা 40 পিক্সেল করে দিলাম। করার পরে যদি হচ্ছে আমরা এখানে ওকে করে দিই, ওকে করার পরে এখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। দেখেন এইখানে সে 40 পিক্সেল, মানে প্রত্যেকটা এই যে শেপের মাঝখানে এখানে 40 পিক্সেল করে ডিস্টেন্স আছে। মানে আমরা চাইলে এটাকে স্টেপ ওয়াইজও করতে পারি। ধরেন আমি চাচ্ছি যে 100টা শেপ নিয়ে সে হচ্ছে ক্রিয়েট হবে, তাহলে আমরা কি করব, স্পেসিফাই স্টেপে চলে যাব, ওইখান থেকে হচ্ছে কাজ করব। আবার যদি আমি চাই যে না আমাদের হচ্ছে ধরেন একটা সাইজ থাকবে, এই সাইজ অনুযায়ী হচ্ছে এই সাইজে অন্তর অন্তর গ্যাপ রেখে সে একটা ব্লেন্ড ক্রিয়েট করে দিবে। তো এটা হচ্ছে আমরা খুব সহজেই করতে পারি। ক্লিয়ার সবাই বিষয়টা? এখন এটা তো আমরা হচ্ছে স্ট্রেট একটা হচ্ছে ব্লেন্ড দেখলাম, তাই না? আমরা এটাকে চাইলে হচ্ছে আরেকটা ভাবে হচ্ছে করতে পারি। আমরা যদি হচ্ছে একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসি, এটাকে হচ্ছে আমি একটু কালারফুল ব্লেন্ড হচ্ছে মানে স্মুথ কালার হচ্ছে একটা ব্লেন্ড নিলাম। নেয়ার পরে হচ্ছে এটাকে ওকে করে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। কি করলাম, কন্ট্রোল অল্টার বি প্রেস করে হচ্ছে এটাকে এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি এই যে এই কালারটাকে একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। এর জন্য ধরেন সে এক্সাম্পল আমি যদি একটু পেন টুলে চলে আসি, ধরেন আমি এখান থেকে একটু এন টাইপের কিছু একটা লিখবো। কি লিখবো, এন টাইপের হচ্ছে কিছু একটা লিখবো। ধরেন আমি হচ্ছে এন লিখলাম, এটাকে হচ্ছে আমরা স্ট্রোকে হচ্ছে কনভার্ট করে দিব। কি করলাম, স্ট্রোকে কনভার্ট করে দিলাম। এরপরে হচ্ছে মুভ টুলে চলে আসবো, এই যে এখান থেকে মুভ টুলে চলে আসলাম। ঠিক
ঠিক আছে। এখন এই দুইটাকে ধরে সিলেক্টেড করলাম, খেয়াল করেন সবাই, দুইটাকে কি করলাম, সিলেক্টেড করলাম। করার পরে চলে যাব কোথায়, অবজেক্ট। অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড অপশন। এখন দেখেন এখানে আমাদের কয়েকটা অপশন শো করতেছে, তাই না? এই যে রিপ্লেস স্পাইনে একটা ক্লিক করলাম। কি করেছি, রিপ্লেস স্পাইনে একটা ক্লিক করেছি। এখন এইটাকে হচ্ছে আমরা চাইলে এই যে একটা 3D একটা ভাইব চলে আসছে, তাই না? একটা 3D ভাইব চলে আসছে না এখানে? আমরা চাইলে যে কোনো ধরনের শেপের মধ্যে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি যদি হচ্ছে পেন টুলে আসি, আসার পরে যদি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা হচ্ছে শেপ, এরকম হচ্ছে একটা শেপ ক্রিয়েট করি। দেন হচ্ছে যদি একটু এখানে চলে আসি, এই যে স্ট্রোকটা হচ্ছে আমাদের এটাকে একটু কালার দিতে হবে। ধরেন আমি এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে কি করব, সিলেক্টেড করতে হবে, মানে ব্লেন্ডটাকে আর হচ্ছে যেই শেপটা বা স্ট্রোকটা নিচ্ছি সেটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। করার পরে সেমভাবে কোথায় যাব, অবজেক্ট। অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। দেখতে পাচ্ছেন কি হয়েছে, আমাদের এই শেপের মধ্যে সে ক্রিয়েট করেছে। এখন আমরা যদি চাই এই ইয়েলো কালারটা হচ্ছে এখানে চলে আসবে আর এই পিঙ্ক কালারটা এখানে চলে যাবে, সেটাও আমরা পারি। এটাকে সিলেক্টেড করব, দেন অবজেক্ট, ব্লেন্ড, এরপর হচ্ছে রিভার্স স্পাইন। রিভার্স স্পাইনে যখন একটা ক্লিক করলাম, সাথে সাথে কি হয়ে গেছে, পরিবর্তনটা বুঝতে পারতেছেন আপনারা? পিঙ্ক কালারটা হচ্ছে ইয়েলোর জায়গায় চলে আসছে, ইয়েলোটা হচ্ছে পিঙ্কের জায়গায় চলে গেছে, তাই না? ক্লিয়ার সবাই, বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, তো আমরা খুব ইজিলি আমাদের ডিজাইনের মধ্যে এরকম ভাইব দিতে পারি। ধরেন আমরা চাচ্ছি যে একটা টেক্সটের মধ্যে এটা দেওয়ার জন্য, সেটাও আমরা পারি। কিভাবে, আমরা যদি এখানে হচ্ছে একটা টেক্সট লিখি, ধরেন আমি একটু টাইপ টুলে চলে আসলাম, এখানে হচ্ছে ধরেন সে এক্সাম্পল আমি গ্রাফিক্স লিখবো। কি লিখবো, গ্রাফিক। গ্রাফিক হচ্ছে আমরা লিখলাম। লেখার পরে এটার হচ্ছে ফন্টের স্টাইলটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে ধরেন পপিন্স ফন্টটা আমি রাখবো। পপিন্স হচ্ছে বোল্ডটা হচ্ছে করে দিলাম। করার পরে এটাকে হচ্ছে আমরা একটু শেপ ধরে একটু বড় করি, দেন হচ্ছে এখানে নিয়ে আসলাম। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার আগে আমি হচ্ছে এটাকে একটু কালারটা চেঞ্জ করি। এটাকে হচ্ছে আমরা এই কালারটা রাখলাম। রাখার পরে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা চাইলে ধরেন হচ্ছে ব্ল্যাক করে দিলাম। এখন এটাকে আমাদের প্রথমত আউটলাইন করতে হবে। শর্টকাট কমান্ড কি, একটু রেসপন্স করেন তো। আমি টেক্সটটাকে আউটলাইন করব। এটাকে আউটলাইন করব, এটার শর্টকাট কমান্ড কি হবে, কন্ট্রোল শিফট ও। কন্ট্রোল শিফট ও প্রেস করলে হচ্ছে আউটলাইন হয়ে যাবে এটা। এখন এটাকে আমরা একটা কপি রাখতে হবে, খেয়াল করেন। একটা কি করতে হবে, কপি করতে হবে। তার আগে আমি হচ্ছে অল্টার ধরে এই পাশে একটা কপি রেখে নিলাম। এখন হচ্ছে এইটাকে হচ্ছে রাখলাম, এটাকে হচ্ছে কপি ফন্ট পেস্ট করব। কি করব, কপি ফন্ট পেস্ট। কিভাবে করব, কপি ফন্ট পেস্ট করব এটাকে। এটাকে কপি ফন্ট পেস্ট কিভাবে করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে কপি ফন্ট পেস্ট করলাম। করার পরে এইটাকে হচ্ছে একটা হচ্ছে জায়গায় থাকবে, এটাকে অল্টার শিফট ধরে হচ্ছে একদম ছোট করে দিব। ছোট করার পরে এই যে নিচে হচ্ছে আমরা রেখে দিলাম। এটার কালারটাকে হচ্ছে আমি একটু চেঞ্জ করব। ধরেন হচ্ছে আমি যদি ইয়েলো কালারটা যদি আমি রাখি, ধরেন আমি নিচে ইয়েলো কালারটা রাখলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করব, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এই দুইটাকে সিলেক্টেড করলাম, ঠিক আছে। সিলেক্টেড করার পরে কোথায় চলে যাব, এই যে ব্লেন্ড, ব্লেন্ড টুলে হচ্ছে স্মুথ কালারে চলে গেলাম। এটা ওকে করে দিলাম। করার পরে কন্ট্রোলটার বি, কি হলো, কন্ট্রোলটার বি প্রেস করলাম। আমাদের এই যে মাঝখানে হচ্ছে একটা কালার দিয়ে দিয়েছে, তাই না? কিন্তু আমরা এটাকে এভাবে করব না। কিভাবে করব, ব্লেন্ড টুলে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে স্পেসিফাই ডিস্টেন্সে যদি হচ্ছে আমরা যাই, বা সরি স্পেসিফাই স্টেপে যদি যাই, এখান থেকে হচ্ছে এটাকে আমি কি করব, কারণ হচ্ছে 500 করে যদি ওকে করে দেই, দেন হচ্ছে কন্ট্রোলটার বি যদি প্রেস করি, দেন হচ্ছে কি হলো, আমাদের ব্লেন্ড হয়ে গেল না? দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে মনে হচ্ছে একটা লাইট আসতেছে। আমরা যখন হচ্ছে দেখি, দারাজ আপনারা দেখে থাকবেন, এই টাইপের হচ্ছে অফার বা হচ্ছে এরকম যদি কোনো কিছু দেয়, সেক্ষেত্রে কি করে, এই যে এরকম শেপের মাধ্যমে হচ্ছে দিয়ে দেয়। তো এটাকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে এই যে যে গ্রাফিক্স লেখাটা আছে, এটাকে যদি হচ্ছে আমি এখানে একটু প্লেস করি এটার সাথে, দেখেন
মনে হচ্ছে না যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা লাইট চলে আসছে আমাদের টেক্সটের মধ্যে, মানে লাইটের টর্চ লাইটের মতো হচ্ছে আমাদের টেক্সটটা হচ্ছে ফুটে উঠেছে, তাই না? এভাবে আমরা চাইলে এটার কালারও এখন এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, আমরা যখন নিচে নিয়ে যাচ্ছি আমাদের যে ছোট টেক্সটটা আছে সেটা হচ্ছে শো করতেছে, তাই না? এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে ব্লেন্ড অপশনের যেটা আছে, এই যে এটা হচ্ছে উপরের কালার, আর ওই যে নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের কালার। এখান থেকে যদি আমরা কালারটা ধরেন যদি ব্ল্যাক করে দেই, এখান থেকে ব্ল্যাক করে যদি হচ্ছে দেই, দেন হচ্ছে ডাবল ক্লিক, এখন দেখেন মনে হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ডের যে কালো কালারটা আছে সেইখান থেকে গ্রাফিক্স লেখাটা উঠে এসেছে, তাই না? তো আমরা এইভাবে খুব সহজে কি করতে পারি, এটার কালার এখন যদি চাই আমরা অন্য রকমের কালার দিব সেটাও আমরা পারি। ধরেন এখান থেকে হচ্ছে আমরা যদি ধরেন ব্লু কালারও দিতে চাই বা হচ্ছে গ্রিন কালার দিতে চাই, যে কোনো কালার আমরা দিতে চাই সেই কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কোনো হচ্ছে বাইন্ডিংস বা বাধ্যবাধকতা নেই যে কালারই আমার দিতে হবে, আমি যে কোনো কালার চাইলে দিতে পারি। ধরেন রেড কালার করে দিলাম, দেন হচ্ছে এই যেভাবে আমরা রাখতে পারি। ধরেন এখন আমি এই গ্রাফিক্স লেখাটাকে যদি হোয়াইট করে দিই এখান থেকে, দেখেন কি হচ্ছে, সুন্দর একটা 3D ভাইব দিচ্ছে না আমার টেক্সটার মধ্যে? আমরা এখান থেকে খুব ইজিলি হচ্ছে কালার কম্বিনেশনের মাধ্যমে ব্লেন্ড করে যে কোনো টেক্সটকে এরকম 3D হচ্ছে ভাইব দিতে পারি। এটা আমরা ডিজাইনের যে কোনো জায়গায় হচ্ছে ইউজ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার সবাই ব্লেন্ডিং অপশনের? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে এগুলোকে একটু ডিলিট করে দিব। কী করবো, ডিলিট করে দিব। এই যেটা হচ্ছে লক আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, ডিলিট বাটন প্রেস ডিলিট। এখন আমি একটু পেন টুলে যদি হচ্ছে আসি, এখান থেকে হচ্ছে আমি একটা শেপ নিব, এখান থেকে আমি হচ্ছে এই শেপটা নিলাম, দেন হচ্ছে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। কালারটা একটু চেঞ্জ করব, স্ট্রোকের কালারটা হচ্ছে আমি লাইক সে ইয়েলো রেখে দিলাম, স্ট্রোকটাকে একটু বড় করব, দেন অল্টার ধরে শিফট ধরে এটাকে হচ্ছে আরেকটা কপি করলাম। এখন এই দুইটার মধ্যে হচ্ছে আমরা চাইলে ব্লেন্ডটা হচ্ছে দিতে পারি, এটা হচ্ছে আরো সুন্দর মনে হবে, বা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। দেখেন এখান থেকে আমরা এই দুইটা হচ্ছে সিলেক্টেড থাকা অবস্থায় হচ্ছে ব্লেন্ড টুলে হচ্ছে ডাবল ক্লিক করলাম, স্পেসিফাইড স্টেপ, এটা হচ্ছে আমরা এখান থেকে ধরেন হচ্ছে 100 রাখলাম, 100 রাখার পর ওকে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। কি করেছি, কন্ট্রোল অল্টার বি প্রেস করেছি। এখন আমি যদি একটু এটার মধ্যে এখন আসি, ধরেন এখান থেকে আমরা প্রিভিউটা একটু অন রাখলাম, দেন হচ্ছে এটা হচ্ছে শিফট ধরে আমরা যদি একটু কমাই, ধরেন আমি চাইলে এটাকে যত খুশি হচ্ছে রাখতে পারি, অথবা হচ্ছে যত কম চাই তাও রাখতে পারি। ধরেন এই যে তিনটা একটা রাখলে হচ্ছে একটা থাকবে, বা হচ্ছে যতগুলো প্রয়োজন অতগুলো হচ্ছে রেখে আমরা কাজ করতে পারি। এখান থেকে এখন আমরা চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে হচ্ছে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো এখন ধরেন হচ্ছে আমি চাচ্ছি এটার যে শেপের যে সাইজটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করব, সেটাও আমরা পারি। কিভাবে? এটা হচ্ছে আমাদের থাকবে এইভাবে, আমরা হচ্ছে কিবোর্ড থেকে এ প্রেস করব, অথবা এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে সিলেক্টেড করব, করার পরে এই যে দেখেন আমাদের পাতের যে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো সেগুলো শো করতেছে। অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলে আমরা এই যে হ্যান্ডেলগুলো হচ্ছে পেয়ে যাচ্ছি। এটাকে ধরেন আমি এইভাবে করে দিলাম, দেন হচ্ছে এই পাতের যে এইটা আছে এই হ্যান্ডেলটাকেও আমরা ধরেন হচ্ছে চেঞ্জ করে এটাকে এইভাবে করে দিলাম। দেখেন খুব ইজিলি আমরা এটার শেপ চেঞ্জ করতে পারতেছি, এটার কালারও মনে করেন যে চেঞ্জ করতে পারতেছি, যে কোনো ধরনের স্টেপ নিতে পারতেছি, কম বেশি যে কোনো কিছু হচ্ছে আমরা করতে পারতেছি, তাই না? এগুলো হচ্ছে আমরা কোথায় ইউজ করবো, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি যে কোনো কিছুর। ধরেন হচ্ছে কোনো একটা ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, গ্রিড আকারে যে কোনো কিছু হচ্ছে ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন আপনারা সবাই বিষয়গুলো? তো ব্লেন্ড মোড দিয়ে আমরা বেশ কিছু হচ্ছে করতে পারি, তাই না? নেক্সটে হচ্ছে আমরা যখন আরো প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে আমাদের এগুলো কাজে লাগবে। এগুলো হচ্ছে আপনাদের নিজেদের হচ্ছে রিসার্চ করতে হবে যে কোনটা দিয়ে কী করতে পারি। ধরেন আপনি কালার অ্যাপ্লাই করে দেখবেন কোনটা হচ্ছে ভালো লাগে, সেগুলো হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি হচ্ছে বলতে ভুলে গেছি, ক্লাসের শুরুতে বলা প্রয়োজন ছিল, স্যার আমাকে বলে দিয়েছিলেন, তাও আমি একটু হচ্ছে ক্লাস নিয়ে আর এক্সাইটমেন্টে হচ্ছে ভুলে গিয়েছি। তো সেটা হচ্ছে অ্যানাউন্স করে দিচ্ছি।
গোল্ডেন মেম্বারশিপ নিয়ে হচ্ছে স্যার আপনাদের বলেছিল তাই না? একটু রেসপন্স করেন তো। হ্যাঁ, গোল্ডেন মেম্বারশিপ নিয়ে বলেছিল, সেটা হচ্ছে 1 তারিখে হচ্ছে এটার হচ্ছে প্রাইসটা এক্সটেন্ড করার কথা ছিল। সেটা হচ্ছে স্যার 2 দিন হচ্ছে সময় নিয়েছে, অর্থাৎ হচ্ছে আজকে 2 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে যারা হচ্ছে প্রথমত হচ্ছে টাকা হচ্ছে সাবমিট করেছেন কিন্তু ইনফরমেশন দেন নাই, খেয়াল করেন। যারা হচ্ছে হচ্ছে এন্ট্রি ফি বা হচ্ছে 500 টাকা দিয়ে সিট বুক করেছেন কিন্তু এখনও তাদের ইনফরমেশন দেননি, তারা খুব দ্রুত রাত 12টার মধ্যে হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে স্যারকে পাঠিয়ে রাখবেন, ঠিক আছে? আপনার মেইল অ্যাড্রেস, আপনার হচ্ছে ফোন, যেই নাম্বার থেকে হচ্ছে টাকা পাঠিয়েছেন, এবং আপনার নাম এবং হচ্ছে আপনার ব্যাচ নাম্বার দিয়ে স্যারকে পাঠিয়ে রাখবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে নতুন করে হচ্ছে নিতে চাচ্ছেন, আজকে রাত পর্যন্ত হচ্ছে সময় আছে, 12টার মধ্যে যদি হচ্ছে 500 টাকা পেমেন্ট করে হচ্ছে এই সিটটা বুক করে রাখতে পারেন, পরবর্তীতে হচ্ছে আপনি খুব ইজিলি হচ্ছে এক্সটেন্ড হওয়া ছাড়াই আপনি যে 2,000 টাকা যে আছে এটা দিয়ে হচ্ছে আপনি মেম্বারশিপটা নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা বিগ অপরচুনিটি, পরে কিন্তু হচ্ছে এটা আপনারা পাবেন না। যখন হচ্ছে এটা সময় হচ্ছে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের 3,500 টাকা বা যত করা হবে বাড়িয়ে সেটা দিয়ে কিন্তু নিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন, তাও হচ্ছে স্যারকে হচ্ছে এটা ইনবক্সে পাঠিয়ে রাখবেন, কারণ হচ্ছে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা এটা হচ্ছে করতে হচ্ছে সুবিধা হবে। স্যারকে নক করে সেখানে আপনার নাম, মেইল অ্যাড্রেস, যেই নাম্বার থেকে হচ্ছে টাকা পাঠিয়েছেন সেটা, এবং হচ্ছে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট এটা হচ্ছে দিয়ে রাখবেন। এটা হচ্ছে বড় একটা সুযোগ, এটা হচ্ছে কেউ মিস করবেন না, ঠিক আছে? যারা হচ্ছে এখনও নেননি তারা নিয়ে নেন। স্যারের সাথে দেখি কথা বলবো, কথা বলে যদি আর একটু টাইম বাড়ানো যায় সেটা চেষ্টা করবো, বাট আজকে রাত 12টার মধ্যে আপনারা সবাই হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের আবার ম্যানেজমেন্ট থেকে হচ্ছে এটাই করতে হবে। তো সেই ক্ষেত্রে টাইম যদি বা হচ্ছে প্রাইসটা যদি এক্সটেন্ড করে দেয় 3,500 টাকা, সেক্ষেত্রে কিন্তু আর আপনারা এই সুযোগটা পাচ্ছেন না। এখানে হচ্ছে বেশ কয়েকটা কোর্স অ্যাড হওয়ার কথা, 20x AI এর কোর্স, স্যার তো মেবি আপনাদের ফুল ডিটেলস বলেছে। তো সেটা হচ্ছে মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই যারা এখনও হচ্ছে সাবমিট করেননি, মানে হচ্ছে যারা আপনাদের ইনফরমেশনটা দেননি, যদি আজকে রাত 12টার মধ্যে না দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পোর্টালে অ্যাড হবে না বা আপনাদের সিটটা কিন্তু বুক হবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে স্যারের সাথে সাথে কথা বলে নেবেন কোন কোর্সে হচ্ছে জয়েন হবেন, বা এই স্যার হচ্ছে গাইডলাইন দিবেন। এখন যে বিষয়টা বললাম মেম্বারশিপ নিয়ে, এটা কি ক্লিয়ার সবাই? না বুঝলে হচ্ছে বলেন, আর একবার বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার কিনা সবাই? একটু রেসপন্স করেন কাইন্ডলি। অবশ্যই হচ্ছে আজকে রাত 12টার মধ্যে আপনাদের ইনফরমেশনগুলো হচ্ছে দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব। আমরা যদি হচ্ছে একটু ডিজাইনে ফিরে আসি, এটা হচ্ছে আমরা ইজিলি করতে পারি। এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। করার পরে এখন আমরা কি দেখব, যদি আমরা একটু মডিউলে আসি, এরপরে কি আছে, ক্লিপিং মাস্ক। তো ফটোশপে তো আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম তাই না? ইলাস্ট্রেটরও হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের যে হচ্ছে বিষয়টা আছে সেটা থাকতেছে। তো আমরা ক্লিপিং মাস্কটা দেখার জন্য যদি হচ্ছে আমরা পিএনজি একটা ইমেজ নিয়ে আসি, যদি আমি হচ্ছে দেখি আমাদের আছে কিনা, আই থিঙ্ক থাকার কথা। এখানে হচ্ছে ক্লিপিং মাস্কের জন্য হচ্ছে হ্যাঁ আছে। তো আমরা হচ্ছে প্রথমত একটু আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমরা শেপ নিব। কি নিব? শেপ নিব। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, রেক্টেঙ্গুলার টুলটা হচ্ছে সরি রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা যদি একটু সিলেক্টেড করি, ধরেন হচ্ছে এতটুকু আমরা শেপটা নিলাম, এটার কালারটাকে আমি হচ্ছে একটু যে কোনো কালার করে দিতে পারি, আমি হচ্ছে ইয়েলোটা আপাতত রাখি। রাখার পরে এটাকে হচ্ছে অল্টার শিফট ধরে হচ্ছে কপি করলাম, কন্ট্রোল D দিয়ে হচ্ছে অ্যাগেইন ট্রান্সফর্ম, দেন এই সবগুলোকে ধরলাম একটু মাঝখানে নিয়ে আসলাম। এখন এইটাকে 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 আমরা হচ্ছে একটু উপরের দিকে নিয়ে যাব। না, আমাদের হচ্ছে সিলেকশনটা ভালো মতো হয়নি, এইটা না এইটা, এই কয়েকটাকে হচ্ছে আমরা একটু উপরের দিকে হচ্ছে নিয়ে গেলাম। দেন আমরা হচ্ছে
এরকম হচ্ছে ক্লিপিং মাস্ক তো ফটোশপে করেছিলাম তাই না? মাল্টিপল শেপের মধ্যে হচ্ছে ক্লিপিং মাস্ক আমরা করেছিলাম ফটোশপে। আমরা এখানে হচ্ছে করতে পারবো কিভাবে, এখন হচ্ছে আমরা যদি আমাদের ইমেজটা নিয়ে আসি, আমরা যদি একটু ফাইলে চলে আসি, এই যে এখানে হচ্ছে আমাদের ইমেজটা আছে। ধরেন আমরা যদি এখান থেকে এই ইমেজটাকে যদি হচ্ছে একটু নিয়ে আসি, আমরা হচ্ছে এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমি পিক্সেল থেকে ডাউনলোড করেছি। এটা হচ্ছে ফাইল সাইজটা অনেক বড়, এই জন্য হচ্ছে ডকুমেন্টের হচ্ছে অনেক বড় একটা জায়গা নিয়েছে। তো অল্টার শিফট ধরে হচ্ছে এটাকে ছোট করলাম। ছোট করার পরে এখানে এনে হচ্ছে আমি প্লেস করে দিলাম। করার পরে ইমেজটাকে হচ্ছে আমাদের এমবেড করতে হবে। এই যে দেখেন এমবেড নামে একটা অপশন, এই যে মাঝখানে দিয়ে হচ্ছে দুইটা ক্রস আছে, এই দুইটা হচ্ছে আমাদের এমবেড করে দিতে হবে। এমবেড করার সাথে সাথে এটা চলে যাবে। যাওয়ার পরে এখন আমরা যখন ফটোশপে হচ্ছে ক্লিপিং মাস্ক করতাম, তখন আমাদের ইমেজটা কি লেয়ারের ওপরে থাকতো না? আমাদের ইমেজটা কোথায় থাকতো? লেয়ারের ওপরে থাকতো, এবং শেপ বা লেয়ারটা হচ্ছে ইমেজের নিচে থাকতো। কিন্তু এইখানে হচ্ছে তার উল্টা, অর্থাৎ আমাদের ইমেজটা হচ্ছে নিচে থাকতে হবে এবং শেপটা হচ্ছে উপরে থাকবে। তো আমরা কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে সবার নিচে পাঠিয়ে দিলাম। সবগুলোকে হচ্ছে এখন একসাথে হচ্ছে সিলেক্টেড করলাম। দেন হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক কীভাবে করব, কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলে হচ্ছে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক। তো আমরা মেক ক্লিপিং মাস্ক একটা ক্লিক করলে কি হচ্ছে, ক্লিপিং মাস্ক হচ্ছে এখানে। ক্লিপিং মাস্ক কি হয়েছে আমাদের? ক্লিপিং মাস্ক হয়েছে, বাট হচ্ছে একটা শেপে হয়েছে তাই না? আমরা একটু Ctrl+Z দিয়ে পেছনে চলে আসি। এখন এটাকে হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি, এখন আমি তো যাচ্ছি আমার পুরো শেপটা নিয়ে হচ্ছে সে আমাদের ক্লিপিং মাস্কটা করে দিবে। এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, এখানে হচ্ছে গ্রুপ করে করলে হবে না, আমাদের এই যে যেই আলাদা আলাদা শেপ আছে এই সবগুলোকে হচ্ছে একটা শেপে কনভার্ট করতে হবে। সেটা আমরা কিভাবে পারি, আমরা একটু আগে হচ্ছে দেখেছিলাম। আমরা সবগুলো শেপকে একটা শেপে কনভার্ট করব, কিভাবে করতে পারি আমরা? এটাকে হচ্ছে আমরা ইউনাইট করব। কি করব? ইউনাইট করব। এখান থেকে হচ্ছে সবগুলোকে হচ্ছে সিলেক্টেড করব। এটাকে হচ্ছে আমি একটু সাইড আপাতত রেখে দিই। সবগুলোকে সিলেক্টেড করলাম, এই যেখান থেকে শেপ মোড অল্টার ধরে হচ্ছে ইউনাইট একটা ক্লিক করলাম। এখন আমাদের এটা এই যে একটা শেপে হচ্ছে কনভার্ট হয়ে গিয়েছে। এখন যদি ইমেজটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, এখন হচ্ছে এই দুইটাকে সিলেক্টেড করলাম, কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলাম। এই যে এখন আমাদের ক্লিপিং ম্যাক্সটা হয়ে গিয়েছে। এখন এখানের মধ্যে হচ্ছে আমরা যখন ডাবল ক্লিক করব, করার পরে এই যে ইমেজের হচ্ছে যে জায়গাটা আছে সেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। বুঝতে পেরেছি আমরা? এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, ইউনাইট করে হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এই ক্লিপিং মাস্কটা করতে পারি। এটাকে হচ্ছে আমি একটু সাইডে রেখে দিব, ঠিক হচ্ছে এই পাশে হচ্ছে আমরা রেখে দিলাম। রাখার পরে এখন হচ্ছে আমরা একটা শেপ নিব এখান থেকে। ধরুন হচ্ছে এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটার কালারটাকে যদি হচ্ছে আমি একটু এই কালারটা করে দিব। দেন যদি আমরা একটু এখান থেকে সারের ইমেজটা হচ্ছে একটু নিয়ে আসি, এখান থেকে সারের ইমেজটা হচ্ছে এখান থেকে নিয়ে এসে এখানে প্লেস করে দিলাম। করার পরে এটাকে হচ্ছে এমবেড করে দিব। দেন Ctrl+Shift ধরে হচ্ছে এটাকে একটু ছোট করলাম। ছোট করার পরে এখন আমরা চাচ্ছি যে আমরা তো ফটোশপে হচ্ছে মাস্কের অপশন পেয়েছিলাম, মাস্কিং করে হচ্ছে আমরা এই যে যে মাথার অংশটুকু আছে বা হচ্ছে বডির অংশটুকু হচ্ছে অ্যাডজাস্ট করে আমরা ক্লিপিং মাস্ক করতে পেরেছিলাম তাই না? তো এটা যদি আমরা একটু করি দেখি, আমরা একটু এটাকে নিচে পাঠিয়ে দিই। কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে নিচে পাঠিয়ে দিলাম, এই দুটাকে ধরলাম Ctrl+7 প্রেস। কি হয়ে গিয়েছে আমাদের সম্পূর্ণ শেপের মধ্যে আমাদের ইমেজটা চলে এসেছে না? তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে আমাদের সারের যে হচ্ছে মাথার অংশটুকু আছে এগুলো হচ্ছে বাহিরে থাকবে এবং হচ্ছে শেপটা নিচে থাকবে। কিন্তু আমাদের এখানে মাস্কিং এর কোনো অপশন নাই, বা হচ্ছে আমরা মাস্কিং করে এখানে এটা করতে পারবো না। এটা হচ্ছে আমাদের একটু স্মার্টলি ওয়েতে চিন্তা করতে হবে। আমরা Ctrl+Z দিয়ে একটু পেছনে চলে আসবো। আসার পরে এখানে খেয়াল করেন, আমরা প্রথমত এটাকে হচ্ছে এই শেপটাকে হচ্ছে একটা কপি করব। Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে একটা কপি করলাম, এটাকে সবার নিচে পাঠিয়ে দিব।
যেটাকে কপি করেছি এই যে দুইটা এখানে আছে, দুইটা না, এই দুইটার থেকে একটাকে হচ্ছে আমরা নিচে পাঠিয়ে দেবো। কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করেছি, এটা হচ্ছে নিচে চলে গিয়েছে, এই যে দেখেন এটা কি হচ্ছে নিচে চলে আছে। তো কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে পেছনে আসলাম। এখন আমরা কি করব, এখান থেকে স্যার ইমেজটা আরেকটু ছোট করব আমরা এখান থেকে, ধরেন হচ্ছে এতটুকু হচ্ছে রাখলাম। এখন আমি চাচ্ছি এই হাতের অংশটুকু আর এই মাথার অংশটুকু হচ্ছে বাইরে থাকবে, এই জন্য আমরা কি করব, এই শেপটা হচ্ছে থাকবে, এই শেপটা থাকবে। আমরা পেন টুলে চলে আসবো, পেন টুলে আসার পরে এখান থেকে যে কোনো ধরনের শেপ আমরা নিতে পারি। আমার হচ্ছে টার্গেট আমাদের যে বাইরে যে অংশটুকু হচ্ছে আমরা রাখতে চাচ্ছি ভিতরে, সেটাকে আমাদের কাভার আপ করতে হবে, ঠিক আছে। এখন পাতটা করা শেষ। এখন আমরা কি করব, এই শেপটাকে এবং হচ্ছে উপরের শেপ দুইটাকে ধরবো, ধরার পরে এখান থেকে হচ্ছে ইউনাইট বা হচ্ছে জয়েন করে দিব, অল্টার ধরে হচ্ছে জয়েন করে দিলাম। এখন এই যে হচ্ছে ইমেজটা আছে এবং উপরের শেপটা আছে, এই দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 প্রেস করলাম। কি হয়েছে আমাদের প্রসেসটা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, বুঝেননি কারা কারা একটু রেসপন্স করেন তো, কারা কারা বুঝেননি বিষয়টা? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দেখেন সবাই একটু খেয়াল করেন। আমরা Ctrl+Z দিয়ে একটু পেছনে চলে আসব, ঠিক আছে। দেখেন এই যে একটা শেপ আছে আমার, এই যে হচ্ছে আমাদের ইমেজটা, হ্যাঁ ইমেজটাকে আমরা সাইডে রাখলাম, এই শেপটাকে হচ্ছে আমরা এই পাশে রাখি। আমাদের প্রথমত এই যে শেপটা আছে এটার নিচে হচ্ছে আমাদের এইটাকে আনতে হবে, এই যে এটাকে হচ্ছে ইমেজটাকে আমরা প্লেস করলাম, করার পরে এই যে নিচের যে শেপটা আছে আগে হচ্ছে ইমেজটাকে নিচে পাঠাতে হবে, এই শেপের নিচে পাঠালাম, ঠিক আছে। এই শেপের নিচে পাঠানোর পরে এইটাকে একটা কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করেছি, এই যে দেখেন দুইটা কপি না, এটাকে হচ্ছে জায়গা মতো প্লেস করি। একটা অংশকে আমরা স্যারের যে ইমেজটা আছে এটা নিচে পাঠিয়ে দিব, মানে Ctrl+Shift ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার নিচে, মানে এটাকে যদি আমরা একটু সাইডে আনি, দেখেন এই নিচে আছে তাই না। এখন আমরা এটাকে হচ্ছে এখানে আবার জায়গা মতো হচ্ছে প্লেস করব, বা হচ্ছে এই যেখানে প্লেস করেছি। এখন আমাদের কি করতে হবে, যে অংশটুকু হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে ক্লিপিং মার্কসটা আছে সেটা হচ্ছে হবে, এজন্য আমরা পেন টুল হচ্ছে সিলেক্টেড করব, করার পরে এখান থেকে হচ্ছে যে কোনো সাইজের, যাতে হচ্ছে আমাদের যে অংশটুকু হচ্ছে আমরা বাইরে রাখতে চাচ্ছি অতটুকু কাভার আপ হয়ে যায়, অতটুকু নিয়ে হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। করার পরে এই যে দেখেন এটা এখন আলাদা শেপ না, এটা কিন্তু আলাদা শেপ তাই না। এখন আমরা এই দুইটা শেপকে হচ্ছে সিলেক্টেড করব, করার পরে এই দুইটা শেপকে জয়েন করব বা ইউনাইট করব। এখান থেকে অল্টার ধরে ইউনাইট একটা ক্লিক, দেখেন এটা কি ইউনাইট হয়ে গেছে না। এখন হচ্ছে আমরা এটাকে জায়গা মতো রাখলাম। এখন নিচের যে শেপটা আছে, মানে আমাদের সবার নিচেও তো একটা শেপ আছে তাই না, সবার নিচে একটা শেপ আমরা আগে থেকে রেখে দিয়েছি এবং সবার উপরে একটা শেপ আছে, মাঝখানে আমাদের ইমেজটা আছে। আমাদের কি করতে হবে, মাঝখানের ইমেজ আর ওপরের শেপটাকে সিলেক্টেড করতে হবে। এই যে ইমেজ হচ্ছে এটা, ঠিক আছে, ইমেজ হচ্ছে এটা, এই যে হচ্ছে শিফট ধরে হচ্ছে শেপটা হচ্ছে সিলেক্ট করলাম, এই যে দেখেন দুইটা সিলেক্টেড, এই যে নিচে কিন্তু এটা আছে। Ctrl+Z দিয়ে পিছনে আসি, এইখান থেকে এখন কি করব, Ctrl+7 প্রেস করলাম, দেখেন কি হয়েছে আমাদের শেপের মধ্যে ক্লিপিং মাস্কটা হয়ে গিয়েছে তাই না। বুঝেছেন এবার প্রসেসটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, ক্লিপিং মার্কসটা হচ্ছে আমাদের উপরে যে শেপটা আমরা রাখবো সেই শেপটা হচ্ছে নিয়ে ক্রিয়েট হবে। আমাদের ফটোশপে হচ্ছে ইমেজটা উপরে ছিল, বাট আমাদের ইলাস্ট্রেটরে কি করতে হবে, Ctrl+7 বাদে হচ্ছে এখানে রাইট ক্লিক করবেন, Ctrl+Z দিয়ে হচ্ছে পেছনে চলে আসে, দেখেন রাইট ক্লিক করব, এই যে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, মেক ক্লিপিং মাস্ক হচ্ছে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন সবাই? কেউ কি আছেন যে ক্লিয়ার না, মানে প্রসেসটা বুঝেননি এরকম কেউ আছেন? থাকলে হচ্ছে একটু রেসপন্স করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের স্টেপে হচ্ছে যাব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা একটা বিষয় হচ্ছে দেখব, সেটা হচ্ছে আমাদের
যেটা বাকি ছিল, হয়তোবা ট্রান্সপারেন্সি প্যানেল হচ্ছে আমাদের বাকি ছিল। এরপরে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে দেখব। তো আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি প্যানেলে যদি হচ্ছে একটু দেখার জন্য আমাদের এগুলো হচ্ছে আমি একটু ডিলিট করব আগে প্রথমত। এগুলোকে সবগুলোকে ধরে ডিলিট বাটন প্রেস ডিলিট। এখন আমাদের হচ্ছে একটা ইমেজ প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমি আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি। সেটা হচ্ছে যে একটা জুসের হচ্ছে ক্যানের ইমেজ, এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ। এটাকে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে ধরে হচ্ছে এনে এখানে প্লেস করলাম। আচ্ছা, এটা হচ্ছে পিএনজি ইমেজ, একটু প্রবলেম আছে। এটাকে যদি হচ্ছে আমরা একটু ইমবেড করি। আচ্ছা, এটাকে হচ্ছে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ফটোশপ থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে পিএনজি করে নিয়ে আসতে হবে। তো আমরা যদি হচ্ছে একটু ফটোশপে চলে আসি, ফটোশপে হচ্ছে এটাকে আমরা একটু ওপেন করব। ফটোশপে এটাকে একটু ওপেন করব, এখান থেকে এখানে এনে হচ্ছে ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে আমি এটাকে খুব সহজেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখান থেকে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে এই যে সাবজেক্টে হচ্ছে একটা ক্লিক করলাম। আমরা তো হচ্ছে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাই না সবাই? তো আমরা হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের বেশ কিছু বিষয় হচ্ছে কভার আপ করতে হবে। এই যে এখানে আমরা এগুলোকে হচ্ছে এখান থেকে একটু কভার আপ করে দিই। আমরা হচ্ছে এগুলোকে একটু কভার আপ করে দিব এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আছে। এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিলাম, এটার আইটাকে অফ করে দিলাম। এখন হচ্ছে আমাদের মোটামুটি ক্যানটা হচ্ছে প্রস্তুত আছে। এটাকে হচ্ছে আমরা কি করব, ফাইল, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে ওয়েব লেগাসি, ঠিক আছে। এখান থেকে আমরা পিএনজিতে হচ্ছে এটাকে করে নিব। এটা হচ্ছে পিএনজি 24 থাকুক। দেন হচ্ছে সেভ একটা ক্লিক করলাম। ঠিক হচ্ছে ডেস্কটপে হচ্ছে আমি আপাতত একটু সেভ করে দিলাম। সেভ করার পরে আচ্ছা দেখি এখন ডেস্কটপে যদি হচ্ছে একটু আসি, এটাকে একটু ডিলিট করি। আমরা হচ্ছে ডেস্কটপে দেখি এই যে ক্যানের যে হচ্ছে এটা আছে, এটা হচ্ছে এটা এখান থেকে এখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পরে এই যে আমাদের পিএনজিটা চলে আসছে, তাই না? এই মাথার কাছে একটু অংশগুলো হচ্ছে বাদ পড়ে গিয়েছে, এটা হচ্ছে আমরা খেয়াল করিনি। তো এটা আমাদের আপাতত দেখার প্রয়োজন নেই, আমরা হচ্ছে এই কাজটা হচ্ছে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করলাম, প্রথমত ক্যানটা হচ্ছে নিলাম, তাই না? এখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, বিভিন্ন হচ্ছে জুস বা হচ্ছে বিভিন্ন ধরনের যে এইগুলো আছে আপনার কি বলে জুস আইটেম বা কোল্ড ড্রিঙ্কস আইটেম, সেগুলোর অ্যাড প্রাইস আপনারা দেখেছেন কি নিচে হচ্ছে একটা শ্যাডোর মতো ইফেক্ট থাকে, যেটা হচ্ছে এই ক্যানেরই হচ্ছে একটা রিফ্লেকশন, যেমন হচ্ছে আয়নার মধ্যে আমরা দেখতে পাই, তাই না? এরকম রিফ্লেকশন আপনারা কি কখনো খেয়াল করেছেন কোনো বিজ্ঞাপন বা হচ্ছে কোনো ডিজাইনের মধ্যে? অনেকে হচ্ছে দেখেছেন। এটা হচ্ছে আমরা আজকে কভার আপ করব, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে প্রথমত আমাদের একটা কপি করতে হবে। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে একটা কপি করে নিলাম। কপি করার পরে এটাকে হচ্ছে আমাদের নিচে নিয়ে আসতে হবে। এটাকে হচ্ছে আমরা শিফট ধরে হচ্ছে নিচে নিয়ে আসলাম। আনার পরে এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এখন এই যে নিচের সাইডটা আছে এটাকে হচ্ছে উপরে পাঠিয়ে দিতে হবে। এখানে একটা সিঙ্গেল হচ্ছে রাইট ক্লিক করলাম। দেখেন খেয়াল করেন এই বিষয়টা, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে রিফ্লেক্ট একটা সিঙ্গেল ক্লিক করব। করার পরে হরিজন্টালি হচ্ছে রিফ্লেক্ট করে দিব। করার পরে যে প্রিভিউটা যদি অন করি, এই যে দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে ওকেতে একটা ক্লিক করলাম। এখন এই দুইটাকে হচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করবো এখানে, অথবা হচ্ছে এই দুইটাকে যদি আমরা ধরি, ধরার পরে যদি হচ্ছে একটু অ্যালাইনমেন্টে যাই, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে এই যে অ্যালাইন হয়ে গিয়েছে, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা আর একটু উপরে উঠিয়ে দিতে পারি। এখান থেকে হচ্ছে আর একটু উপরে আমরা যদি উঠিয়ে দিই, আই থিঙ্ক হচ্ছে এখন ঠিক আছে। এখন এই দুইটাকে হচ্ছে একটু অ্যালাইনমেন্টটা করে দিলাম। দেন হচ্ছে আমাদের কাজ করতে হবে, এটাকে হচ্ছে এইভাবে থাকবে। দেন আমাদের কি করতে হবে, এখানে একটা গ্রেডিয়েন্ট আনতে হবে। গ্রেডিয়েন্ট আনার জন্য এতটুকু আজকে দেখেন, গ্রেডিয়েন্ট নিয়ে হচ্ছে আপনার হচ্ছে এক্সট্রা একটা ফুল ক্লাস পাবেন, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে থাকবে। আজকে আপাতত এতটুকু হচ্ছে দেখে রাখেন, ঠিক আছে। বাদ বাকি হচ্ছে কোনো বিষয় মাথা ঘামানোর প্রয়োজন নেই। এই যে গ্রেডিয়েন্টে হচ্ছে আমরা চলে আসব। তার আগে আমরা একটা শেপ নিব। কি নিব? শেপ নিব। খেয়াল করেন, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ হচ্ছে এটার উপরে নিয়ে নিলাম।
নেয়ার পরে এটার কালারটাকে হচ্ছে আমি হচ্ছে আপাতত হোয়াইট রেখে দিলাম। দেন এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এখান থেকে আমরা উইন্ডো থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কোথায় আছে, যদি হচ্ছে একটু গ্রেডিয়েন্টটা এখানে দেখি, গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট, শিফট F9 প্রেস করলে হচ্ছে গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। গ্রেডিয়েন্টটা হচ্ছে আসার পরে এই যে এখানে হচ্ছে ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে 90 ডিগ্রি করে দিব। কি করলাম? 90 ডিগ্রি করার পরে এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পরে এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটু সিলেকশন বা হচ্ছে মুভ টুল মতো হচ্ছে চলে আসবো। এই যে দুইটাকে সিলেক্ট করবো, এই উপরেরটা না, খেয়াল করেন নিচের যে হচ্ছে অংশটা আছে, এই যে দেখেন নিচের যে জায়গাটা আছে, নিচের ক্যানটা, আর এই যে হচ্ছে এই দুইটাকে হচ্ছে সিলেক্টেড করব। দেন আমরা কোথায় চলে যাব? ট্রান্সপারেন্সি প্যানেলে অবজেক্টে চলে আসবো। অবজেক্টে আসার পরে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেলটা হচ্ছে যদি আমরা একটু দেখি কোথায় আছে, আই থিঙ্ক হচ্ছে অবজেক্টেই তো থাকার কথা। আমাদের হচ্ছে ট্রান্সপারেন্সি প্যানেলটা হচ্ছে যদি আমরা একটু দেখি কোথায় আছে, সিলেক্ট ইফেক্টে হচ্ছে যদি দেখি, ট্রান্সপারেন্সি কোথায় আছে? ও সরি, উইন্ডোতে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেলটা আছে, আমরা ভুল জায়গায় হচ্ছে খুঁজতেছিলাম। এই যে দেখেন উইন্ডোতে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেলটা হচ্ছে আছে। এটা হচ্ছে শিফট কন্ট্রোল F10 হচ্ছে প্রেস করলে ট্রান্সপারেন্সিটা হচ্ছে এই যে চলে আসছে, তাই না? এখন এখানে দেখেন এটা হচ্ছে নর্মাল থাকবে, অপাসিটি আপাতত 100 থাকবে। এই যে মেক মাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, মেক মাস্ক নামে যে একটা অপশন আছে, এখন হচ্ছে আমরা মেক মাস্কে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে কি হয়েছে, এই যে একটা অলরেডি হচ্ছে একটা শেড চলে এসেছে, তাই না? এটাকে হচ্ছে আমাদের ইনভার্ট মাস্ক করে দিতে হবে। এই যে ইনভার্ট মাস্কে হচ্ছে একটা ক্লিক করলাম, করার পরে এখন আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই মূলত ট্রান্সপারেন্সির কাজ মোটামুটি শেষ। এখন আমাদের গ্রেডিয়েন্টে একটু কাজ করতে হবে। এই যে এখানে একটু ডাবল ক্লিক করলাম, করার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি একটু আসি, এটাকে হচ্ছে আমাদের এই যে মাস্ক অপশনটা হচ্ছে এইটাই সিলেক্ট করতে হবে। প্রথমত ট্রান্সপারেন্সির এই যে মাস্ক অপশনটা দেখতে পাচ্ছি, এটাই সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা আসছে। এখন আমরা এখান থেকে হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করব। ধরেন এটাকে হচ্ছে আমরা যদি আরে একটু উপরে উঠিয়ে দিই, কারণ আমার যতটুকু হচ্ছে প্রয়োজন বা দেখতে যতটুকু আমার কাছে ভালো লাগবে অতটুকু হচ্ছে আমরা রাখবো, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা এতটুকু চাইলে হচ্ছে রাখতে পারি। আমরা হচ্ছে এতটুকু যদি হচ্ছে রাখি, ধরেন এখান থেকে হচ্ছে আমরা রাখতে পারি। দেন হচ্ছে অপাসিটিটা যদি একটু হচ্ছে আমরা করি, এখান থেকে ধরেন অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই, দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে মুভ টুলে চলে আসলাম। দেখেন তো এখন যদি হচ্ছে আমরা একটু জুম করে দেখি কি হচ্ছে, আমাদের একটা রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে না এখানে? এখানে হচ্ছে একটা রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। আমরা এটাকে খুব ইজিলি করতে পারি। প্রসেসটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে খুব ইজিলি হচ্ছে করতে পারবেন। ক্লিয়ার সবাই এই বিষয়টা? আপনাদের হচ্ছে একটা কথা বলেই দেখেন, আপনারা হচ্ছে যতটুকু হচ্ছে ক্লাসে দেখানো হবে আপাতত অতটুকুই হচ্ছে দেখবেন, কারণ আপনাদের হচ্ছে মডিউল ওয়াইজ হচ্ছে ক্লাস করতে হবে, যেহেতু আপনারা হচ্ছে এখন বিগিনার। তো সব বিষয় যদি হচ্ছে আপনারা এখন হচ্ছে দেখতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক হচ্ছে বাইন্ডিংস হচ্ছে হয়ে যাবে বা হচ্ছে আপনাদের জন্য বার্ডেন হয়ে যাবে। তো আপনারা হচ্ছে ট্রাই করবেন মডিউল ওয়াইজ হচ্ছে যেগুলো ক্লাসে দেখানো হয় সেগুলো আপাতত কভার আপ করার জন্য। পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? একসাথে হচ্ছে সবগুলো দেখা যাবে না, বুঝতে পেরেছেন? এখন এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার। তো আমরা যদি হচ্ছে এখন আবার একটু ইলাস্ট্রেটরে আছি, এখন এটাকে হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। করার জন্য প্রথমে হচ্ছে রিলিজ করতে হবে। এই যে রিলিজে একটা ক্লিক করলাম, রিলিজে ক্লিক করার পরে হচ্ছে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এগুলো হচ্ছে আপাতত প্রয়োজন নেই, এগুলোকে হচ্ছে আমরা একটু ক্রস করে দিই। এখন হচ্ছে আমরা যদি একটু মডিউলে চলে আসি, আমাদের কোনো কিছু হচ্ছে এখানে বাকি নেই। এখন আমরা হচ্ছে গুগলের ক্রোমের লোগোটা দেখবো এবং হচ্ছে অলিম্পিক লোগো যেটা আছে
এই দুইটার লোগো আমরা ক্রিয়েশন দেখব। তো তার জন্য আমরা হচ্ছে একটু যদি গুগলে চলে আসি, এখান থেকে ক্রোম লোগোটা লিখে হচ্ছে আমরা যদি একটু সার্চ করি, ক্রোম লোগো লিখে হচ্ছে একটা সার্চ করলাম, এটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে এটা আমাদের কপি করতে হবে। এটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা কপি করব। দেন ইলাস্ট্রেটরে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। হচ্ছে একটু বড় আছে, এটাকে ছোট করে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে আমি কালারটা নিব, আর কোনো হচ্ছে কাজ এটা নেই, জাস্ট কালারের জন্য হচ্ছে আমরা এটা নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা এই যে ইলিপস টুলে হচ্ছে চলে আসব। এখানে হচ্ছে ইলিপস টুলে আসার পরে অল্টার শিফট ধরে হচ্ছে আমি একটা ইলিপস নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে এটা হচ্ছে আমি একটা কালার দিব, ধরেন হচ্ছে সে এক্সাম্পল আমি আইড্রপার থেকে হচ্ছে এই কালারটা আপাতত দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। দেন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে কপি ফন্ট পেস্ট করলাম। দেন এটাকে আবার অল্টার শিফট ধরে হচ্ছে একটু ছোট করে নিলাম, এতটুকু হচ্ছে করে নিলাম। এটা হচ্ছে প্রবলেম দিচ্ছে ইলাস্ট্রেটরে। আচ্ছা, কন্ট্রোল এখন ধরে হচ্ছে এটাকে ছোট করলাম। এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ হয়নি, এখন হয়েছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা কি করব, একটু ছোট করব। এখান থেকে হচ্ছে একটু ছোট করে নিলাম, করার পরে এটা কালারটাকে হচ্ছে আমি একটু হোয়াইট করে দিব। দেন আবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে কপি ফন্ট পেস্ট করলাম, আবার হচ্ছে আর একটু ছোট করলাম। দেন এটার কালারটাকে আমরা এই যে কালারটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এই যে তিনটা লেয়ার হচ্ছে আছে, এই তিনটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে, তাই না? আমাদের কি তিনটা লেয়ার হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে না? এখানে তিনটা লেয়ার ক্রিয়েট হয়েছে, তাই না এখানে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর কি প্রবলেম দিচ্ছে এখানে। আচ্ছা, একটা মিনিট একটু টাইম দেন আমাকে, ইলাস্ট্রেটর মেবি হচ্ছে একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা, দেখি আমাদের হচ্ছে এভাবে কাজ করতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের এই যে কালারটা নেওয়া হয়ে গেল, এখন আমাদের হচ্ছে এখান থেকে সেন্টার পয়েন্টটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা একটু রোলার নিয়ে কাজ করব। রোলারটা আমরা কিভাবে আনতে পারি, এখানে রোলারটা কিভাবে আনবো আমরা, কন্ট্রোল আর প্রেস করে হচ্ছে রোলার নিয়ে আসবো। কন্ট্রোল আর প্রেস করলাম, রোলারটা হচ্ছে আমাদের চলে এসেছে। তো এখান থেকে এই যে মিডল পয়েন্টে হচ্ছে আমরা রোলারটা হচ্ছে নিয়ে আসলাম। এখানে হচ্ছে মিডিলে হচ্ছে এই রোলারটা এখানে রাখলাম, দেখি আমাদের মিডিলে আছে কিনা, আর একটু হচ্ছে উপরে উঠাতে হবে। এটাকে হচ্ছে যদি হচ্ছে এখানে রাখি, এই যে আই থিঙ্ক এখন ঠিক আছে। এখান থেকে সেম ভাবে হচ্ছে আমাদের রোলারটা নিয়ে আসতে হবে। এই যে এখান থেকে হচ্ছে রোলারটা নিয়ে আসলাম, এটাকে মাঝখানে রাখতে হবে। এটাকে একটু সিলেক্টেড করি, দেন হচ্ছে গাইডটাকে ধরে হচ্ছে কোথায় নিয়ে যাব, এটাকে সিলেক্ট, এই যে গাইডটাকে ধরে হচ্ছে, সরি গাইডটাকে একটু ডিলিট করি, ইলাস্ট্রেটর হচ্ছে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, একটা মিনিট, হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর একটু প্রবলেম করতেছে, এটা একটু ফিক্সড করে নিই, ঠিক আছে। হচ্ছে আমরা একটু এটাকে ডিলিট করে দেখি এটা কি প্রবলেম হয়েছে। এখন আমরা একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি। আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরে বেশ প্রবলেম দিচ্ছে, পিসিতে হচ্ছে একটু ঝামেলা করতেছে। এখন যদি একটু আমরা দেখি, হ্যাঁ এখন মেবি হচ্ছে ঠিক হয়েছে। দেখি ফাইলগুলো আসে কিনা, প্রিভিয়াস আই থিঙ্ক আসার কথা। আচ্ছা, ফাইলগুলো হচ্ছে আসেনি। আমরা হচ্ছে একটু ক্রিয়েট নিউতে গিয়ে হচ্ছে দেখি, কাজ করি। এখন হচ্ছে কি করেছিলাম, আমাদের ক্রোমের লোগোটা এনেছিলাম, এখন আমাদের হচ্ছে আবার কাজ করতে হবে। এখান থেকে হচ্ছে দেখি কন্ট্রোল ভি প্রেস করলে হচ্ছে আসে কিনা আমাদের ক্রোম লোগোটা। আচ্ছা, আসবে না। এখান থেকে আমরা আবার ক্রোম লোগোটা হচ্ছে নিয়ে আসব। এই যে এখান থেকে হচ্ছে কপি কপি ইমেজ, দেন হচ্ছে এখানে প্রেস করলাম, দেন এটাকে হচ্ছে
কন্ট্রোল শিফট ধরে হচ্ছে ছোট করে এই কর্নারে জাস্ট রেখে দিলাম। এখন আবার হচ্ছে আমাদের রাউন্ডটা নিতে হবে। ইলিপসটা হচ্ছে নিলাম এখান থেকে, ইলিপসটা হচ্ছে নিয়ে নিলাম। দেন এটা কালারটাকে হচ্ছে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে হচ্ছে এটাকে ছোট করব। এটাকে হচ্ছে অল্টার শিফট ধরে হচ্ছে ছোট করতেছি, খেয়াল করেন। এখানে হচ্ছে একটু ছোট করে নিলাম। দেন আইড্রপার দিয়ে হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিলাম। দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পরে আবার হচ্ছে এটাকে কন্ট্রোল শিফট ধরে হচ্ছে অল্টার শিফট ধরে হচ্ছে ছোট করলাম। দেন এটার কালারটাকে আমরা এখান থেকে এই যে ব্লুটা করে দিলাম। দেন এখন আমাদের কি করতে হবে, এই যে মাঝখান অনুযায়ী হচ্ছে রোলার নিতে হবে। দেন হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে হচ্ছে রোলারটা যদি এখান থেকে নিই, হচ্ছে মিডলে হচ্ছে আমাদের রাখতে হবে। আই থিঙ্ক মিডলে হচ্ছে আছে, হচ্ছে যদি একটু জুম করে দেখি আমরা, এটা হচ্ছে মিডলে হচ্ছে নিতে হবে। দেন হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে মিডল ওয়াইজ হচ্ছে করতে হবে। এখান থেকে আমরা যদি মিডলে আনি, এই যে এখন আমাদের হচ্ছে এটা মিডল ওয়াইজ হচ্ছে আছে। এখন আমাদের কি করতে হবে দেখেন, আমরা এখান থেকে এখন খেয়াল করেন একটা সিঙ্গেল লাইন নিব। কি নিব? সিঙ্গেল লাইন নিব। সিঙ্গেল লাইন নিয়ে এই যে যে হোয়াইটের একটু অংশ একটু নিচে ছেড়ে দিব। এখান থেকে শিফট ধরে হচ্ছে টান দিব। কি করব? শিফট ধরে টান দিয়ে এই যে যে আমাদের শেপটা আছে ইলিপস, এটার বাইরে বের করে দিলাম। কি করে দিলাম? শিফট ধরে এই যে হোয়াইট অংশটুকু একটু ছেড়ে দিয়ে এখান থেকে হচ্ছে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই রোলারগুলো হচ্ছে এখন আর প্রয়োজন নেই। এই রোলারগুলো হচ্ছে আমরা হচ্ছে ধরেন এখান থেকে আনলক করতে হবে। এটা লক হয়ে আছে, এই যে এটাকে হচ্ছে আমরা এখন এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এই সবগুলোকে সিলেক্টেড করলাম। করার পরে এখন হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, আমরা হচ্ছে যাব, এটাকে হচ্ছে প্রথমে এইখানে হচ্ছে সিলেক্টেড রাখতে হবে। একটু কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে চলে আসবো আমরা। আচ্ছা আমাদের দেখি শেপটা আছে কি না। আচ্ছা এখান থেকে হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুল থেকে হচ্ছে এখান থেকে শিফট ধরে হচ্ছে একটা লাইন নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে রোটেট টুলটা হচ্ছে নিয়ে আসব। তার আগে আমাদের এই যে যে ইটা আছে, এটাকে হচ্ছে এই যে মিডল যে পয়েন্টটা আছে এটা হচ্ছে দেখতে হবে কোথায় আছে। এই লাইনটা হচ্ছে এই যে লাইনটা কোথায় আছে, সিলেক্টেড আছে। এখন রোটেট টুলে আসার পরে এখানে হচ্ছে অল্টার ধরে এই যে মিডলে, অল্টার ধরে মিডলে একটা ক্লিক করলাম। এখন আমাদের এই ক্রোমের লোগোর হচ্ছে কয়টা অংশ আছে একটু বলেন তো আপনারা। আমাদের ক্রোমের যে লোগোটা আছে এটার কয়টা হচ্ছে পার্ট আছে এখানে? মানে কয়টা কালার হচ্ছে আছে, রাউন্ডনেসের মধ্যে কয়টা কালার আছে একটু রেসপন্স করেন তো আপনারা। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কথা কি শুনতে পাচ্ছেন সবাই? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো মেসেজে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই কথা? ও আচ্ছা, তাহলে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, এটা হচ্ছে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, প্রবলেম নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি আমাদের স্ক্রিনটা কি হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আপনি স্ক্রিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু মেসেঞ্জারে রিপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে যেহেতু তিনটা করতে হবে, এখন আমাদের এখানে এইটা হচ্ছে 360 ডিগ্রি আছে তাই না? এখন 360 ডিগ্রিকে যদি হচ্ছে আমরা 3 দিয়ে হচ্ছে ভাগ করি তাহলে কত আসে একটু রেসপন্স করেন তো আপনারা। 120 হচ্ছে আমাদের নিতে হবে, 180 কে বলে 120 করে হচ্ছে নিব। দেন হচ্ছে এই যে প্রিভিউটা যদি অন করি দেখতে পাচ্ছেন এখানে, এখন কপিতে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এগেইন ট্রান্সফর্ম। ঠিক আছে, তিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তাই না? এখন এই রোলারের প্রয়োজন নেই, রোলারগুলো হচ্ছে ধরে আমি ডিলিট করে দিব। করার পরে এই সবগুলোকে হচ্ছে সিলেক্টেড করলাম। করার পরে হচ্ছে এখান থেকে আমরা কোথায় চলে যাব, শেপ বিল্ডার টুলে হচ্ছে
সরি শেপ বিল্ডার না, আমরা হচ্ছে এখান থেকে পাথ ফাইন্ডার টুলে হচ্ছে চলে যাব। কোথায় আছে পাথ ফাইন্ডার? এই যে পাথ ফাইন্ডারে আসলাম, আসার পরে এই যে যে ডিভাইড অপশনটা আছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে এগুলো হচ্ছে ডিভাইড হয়ে গিয়েছে। এখন এটাকে আনগ্রুপ করতে হবে, এই যে এখান থেকে হচ্ছে আনগ্রুপ একটা ক্লিক করলাম, দেন এগুলোকে হচ্ছে সিলেক্টেড করলাম। এটা তো হচ্ছে কালার বাই ডিফল্ট দেই আছে, এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আই ড্রপার দিয়ে এই ইয়েলো কালারটা হচ্ছে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কি করলাম আমরা, ক্রোমের লোগোটা হচ্ছে ক্রিয়েট করলাম, তাই না? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, সবাই হচ্ছে বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে আসি এখানে, এখান থেকে হচ্ছে আমরা আরেকটা কি দেব, অলিম্পিকের লোগো হচ্ছে দেখবো, এটাকে হচ্ছে আমরা এই পাশে রেখে দিই। আমরা হচ্ছে গুগলে চলে যাব, গুগলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে অলিম্পিক লোগো যদি হচ্ছে লিখে আমরা সার্চ করি, দেন হচ্ছে ধরেন আমি এটাকে হচ্ছে এখানে নিয়ে আসব, এই যে এটাকে হচ্ছে আমরা কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে প্লেস করব, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে, আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ করে দেখি অন্য কোনো ইমেজ আনা যায় কি না। এটাকে যদি হচ্ছে আমরা একটু দেখি, এখান থেকে এটাকে আমরা কপি করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে এই যে এখানে পেস্ট করে দিলাম। করার পরে এখন হচ্ছে আমাদের কি প্রয়োজন, এটাকে আমরা একটু যদি ছোট করি, অল্টার শিফট ধরে হচ্ছে একটু ছোট করব, এখানে রেখে দিলাম। দেন আমাদের ইলিপস প্রয়োজন, তাই না? আমরা হচ্ছে অল্টার শিফট ধরে হচ্ছে এখানে কয়েকটা ইলিপস নিব, এই যে একটা ইলিপস নিলাম। আমাদের আপাতত হচ্ছে এটা হচ্ছে থাক, এটাকে আমরা ফিল থেকে হচ্ছে স্ট্রোকে কনভার্ট করে দিব, ঠিক আছে? কি করলাম, স্ট্রোকে কনভার্ট করে দিলাম, এই স্ট্রোকের পরিমাণটা আমরা একটু বাড়িয়ে দিব, এখান থেকে স্ট্রোকের পরিমাণ আমি বাড়িয়ে দিলাম। দেন আমরা কি করব, এটাকে হচ্ছে কপি করব, অল্টার ধরে হচ্ছে অল্টার শিফট ধরে হচ্ছে কপি করব, যতটুকু হচ্ছে আমার আই অ্যালাইনমেন্টে যে দেখতে পাচ্ছি এতটুকু হচ্ছে স্পেস, দেন কন্ট্রোল ডি প্রেস করলাম, অ্যাগেন ট্রান্সফর্ম। দেন এই দুইটাকে হচ্ছে সিলেক্ট করে অল্টার ধরে হচ্ছে কপি করে এটা অনুযায়ী হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এখন এইগুলোকে হচ্ছে আমাদের শেপে কনভার্ট করতে হবে, এজন্য আমরা কোথায় চলে যাব, অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড যে অপশনটা আছে এখানে চলে যাব, এই যেটা বাই ডিফল্ট যেমন আছে থাকবে, ওকেতে একটা ক্লিক করলাম। আমাদের এটা স্ট্রোক থেকে হচ্ছে শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে কালার অ্যাপ্লাই করব, একটা সিঙ্গেল ক্লিক করলাম, আই ড্রপার দিয়ে হচ্ছে এই যে ব্লু কালারটা অ্যাপ্লাই, দেন হচ্ছে এই কালারটা হচ্ছে অ্যাপ্লাই করলাম, দেন আই ড্রপার দিয়ে এটা হচ্ছে অ্যাপ্লাই করলাম, দেন এটা হচ্ছে ব্ল্যাক আছে, দেন এটা যদি হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করি গ্রিন কালার, দেন আমাদের বাকি আছে হচ্ছে রেড কালার। আমরা হচ্ছে সবগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। এখন একটু খেয়াল করেন আমাদের এই লোগোর মধ্যে কি আছে, এই যে দেখেন ব্লুটা হচ্ছে এই যে যে কালারটা আছে এটার উপর দিয়ে আছে, দেন হচ্ছে ব্ল্যাকটা নিচ দিয়ে আছে, এরকমভাবে হচ্ছে আছে, তাই না? তো এইগুলোকে আমরা এখন আমাদের ফিক্স করতে হবে, এগুলোকে এখন আমাদের কি করতে হবে, ফিক্স করতে হবে। এই জন্য হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে ডিভাইড করব। আপনারা বুঝতে পারতেছেন? একটু কাইন্ডলি মেসেঞ্জারে রেসপন্স করেন, এখানে প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছি না নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত রেসপন্স করতে হবে না, দুই একজন রেসপন্স করলে হবে, যেহেতু হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে এই আসতেছে, সবাই হচ্ছে এখানে রেসপন্স করেন, ঠিক আছে? মেসেঞ্জারে করার প্রয়োজন নেই। তো আমরা হচ্ছে এই শেপগুলো হচ্ছে নেওয়ার পরে এখন কি করব, সেমভাবে এগুলো সবগুলোকে সিলেক্টেড করলাম, করার পরে এই যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড একটা ক্লিক। এখন আমাদের কি প্রয়োজন, এই ব্লুটাকে উপরে আনা প্রয়োজন, তাই না? বাট এখানে তো এই যে দেখেন সবগুলো হচ্ছে কাটিং হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, এটা গ্রুপ আছে, এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে হচ্ছে আনগ্রুপ করে দিলাম। করার পরে এখন আমরা হচ্ছে কালারগুলো হচ্ছে একটু কারেকশন করতে হবে। দেখেন এই যে এখানে ব্লু কালারটা উপরে আছে, এখানে কমলা বা হচ্ছে অরেঞ্জ কালারটা উপরে আছে, ঠিক আছে? এখানে ব্লু কালারটা আমার উপরে আনার জন্য কি করতে হবে, এই যে এটাকে একটু সিলেক্টেড করলাম, আই ড্রপার দিয়ে ব্লুটা হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, তাই না? এটা হচ্ছে খুব ইজিলি আমরা করব। দেন হচ্ছে এই যে এখানে ব্ল্যাকটা উপরে আছে, অরেঞ্জটা নিচে আছে, এটাকে সিলেক্টেড করলাম, আই ড্রপার দিয়ে হচ্ছে ব্ল্যাকটা অ্যাপ্লাই করলাম। দেন যদি এখানে দেখি আমরা, এইখানে হচ্ছে ব্ল্যাকটা একটু উপরে আছে, তো ব্ল্যাকটাকে আমরা এই যে সিলেক্টেড করে এখানে ব্ল্যাক কালার করে দিব। দেন এইখানে হচ্ছে গ্রিনটা উপরে আছে, রেডটা নিচে, এই যে এখানে সিঙ্গেল ক্লিক, গ্রিন কালারটা হচ্ছে আই ড্রপার দিয়ে অ্যাপ্লাই। দেখেন
এখন আমাদের যে লোগোটা আছে, এই যে অলিম্পিকের লোগো, সেম ভাবে হচ্ছে আমরা কি ল্যান্ড করিয়েছি না এখানে? আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, খুব ইজিলি হচ্ছে যে কোনো লোগো হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি বা হচ্ছে কপিও করতে পারি। আপনারা হচ্ছে যখন লোগো ডিজাইনের ক্লাস করবেন তখন হচ্ছে এই বিষয়গুলো বেশ কাজে লাগবে। পরবর্তীতে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন মার্কেট প্লেস বা যে কোনো জায়গায়, তখন হচ্ছে এগুলো কাজে লাগবে। তো আমরা এখন কি দেখলাম, আমরা হচ্ছে আজকের ক্লাসে যে বিষয়গুলো হচ্ছে দেখেছিলাম, যে কয়েকটা টুলস দেখেছিলাম, যেমন হচ্ছে অ্যালাইনমেন্ট, পাথ ফাইন্ডার, এইগুলোরই হচ্ছে আমরা কাছ থেকে কিন্তু এই লোগো দুইটা হচ্ছে ক্রিয়েট করলাম, তাই না? এখন আসেন, সবাই কি এই বিষয়গুলো ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন, ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন বলেন কোন বিষয়টা হচ্ছে আপনারা বুঝেননি। কেউ কেমন আছেন যে হচ্ছে কোনো বিষয় হচ্ছে ল্যাগিংস আছে বা আজকের ক্লাসের হচ্ছে আপনারা একটা বুঝতে পারেননি? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের রেকর্ডেরটা হচ্ছে অফ করে দিই।